أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার বাংলাদেশেতে নতুন কইরা ভাইরাস ঢুইকাছে আমার বাংলাদেশেতে নতুন কইরা ভাইরাস ঢুইকাছে আমার বাংলাদেশেতে নতুন কইরা ভাইরাস ঢুইকাছে ওরে যেদিন থেকে ভারতের স্টার জলসা বাংলায় আইসাছে ঠিক যেদিন থেকে ভারতের চ্যানেল বাংলায় আইসাছে আমার বাংলাদেশেতে নতুন কইরা ভাইরাস ঢুইকাছে আমার বাংলাদেশেতে নতুন কইরা ভাইরাস ঢুইকাছে শহরের কথা বলছি অলি গলি ঘুইরা দেখি অলি গলি ঘুইরা দেখি সিনেমার পোস্টার অশ্লীল সিনেমার কারণে সমাজটা ছারখার অশ্লীল সিনেমার কারণে সমাজটা ছারখার ওরে ইপটিজিং এর ঘটনা আজ 3 গুণ ভাইরাসে ইপটিজিং এর ঘটনা আজ 3 গুণ ভাইরাসে আমার বাংলাদেশেতে নতুন কইরা কি ঠিক আছে সবার মুখে আমি শুনতে চাই নতুন কইরা ভাইরাস ঠিক আছে আমার বাংলাদেশেতে নতুন কইরা মাশাআল্লাহ এই অবস্থা চাচ্ছিল 15 সালে রমজানিতে 15 সালে রমজানিতে পাখি জামা আইলো আর সেই জামাটা কিনে দে গলায় ফাঁসি খাইলো আপনারা কি জানেন ঘটনাটা পাখি হচ্ছে ইন্ডিয়ান চ্যানেলে একটি নায়িকার নাম সেই নায়িকার নামের অনুকরণে একটি জামা এসেছিল 15 সালে এই জামাটা এত পছন্দ মেয়েদের যারা সিরিয়াল দেখে কেন কিনে দেয়নি বাবারা ভাইয়েরা গলায় ফাঁসি খেয়েছিল মানে কতটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন ইন্ডিয়ান চ্যানেলের প্রতি নাটকের প্রতি সেই ভাইরাস গুলো ঢুকেছে আমাদের কোথায় বাংলাদেশ আমি সেই কথাগুলো গানে বলছি 15 সালে রমজানিতে পাখি জামা আইলো আর সেই জামাটা কিনে দেয় জামাই তালাক দিল এই কথাটা সত্য আমার পত্র-পত্রিকা দেখেছি খবরে দেখেছি শুনেছি ওরে 16 সালে ওরে 16 সালে কিরণ মালাই ইজ্জত মাইরাছে 16 সালে কিরণ মালাই ইজ্জত মাইরাছে আবার 17 সালের মিলন তিথি ইজ্জত মাইরাছে আমার বাংলাদেশেতে নতুন কইরা ভাইরাস ঢুইকাছে আমার বাংলাদেশেতে নতুন কইরা ভাইরাস ঢুইকাছে আজকে প্রধান মুফাসসির ঢাকা থেকে আগতম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী সাহেব সাদিকুর রহমান আল আজহারী সাহেব হুজুরকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি إن الحمد لله الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله
فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আসুন আল কোরআন আল কারীম থেকে আমরা তেলাওয়াত করি আল্লাহ পাকের কাছে কামনা করি প্রত্যেকটা হরফের নূর এবং বারাকাত আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে সকলে বলেন আমিন সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম اقترب للناس حسابهم وهم في غفلة معرضون সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মক্কার মদিনাবাসী তারা কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل সম্মানিত হাজিরিন বৃহত্তর হেয়াকো এলাকাবাসীর উদ্যোগে পঞ্চমতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল
হেয়াকো বনানী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে, হেয়াকো বুজপুর ফটিকছড়ি চট্টগ্রাম, আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মুজিবুল হক মজুমদার সাহেব, আল্লাহ পাক যেন সম্মানিত সভাপতি সাহেবকে হায়াতে তয়্যিবার সাথে কবুল করে, বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হেলাল মোহাম্মদ নুরি সাহেব, মেহমানকেও আল্লাহ পাক যেন হায়াতে তয়্যিবার সাথে কবুল করে, সকলে বলেন আমিন। সামনে উপবিষ্ট আমার সম্মানিত মেহমান বৃন্দ, হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শরীরটা একটু দুর্বল, প্রতিদিন যেহেতু সফর করতে হয়, তার মধ্যে কোনো মাইকম্যানকে কখনো আমি বকা দিয়ে কথা বলি না, সুবহানাল্লাহ করবেন না, কারণ মাইকম্যানকে বকা দেওয়ার মতো অথরিটি আল্লাহ আমাকে দেন নাই। মাইকম্যান যিনি আছেন উনি চেষ্টা করবেন আওয়াজটাকে যেন ক্লিয়ার করা যায়। আমি বলেছি এই আওয়াজটা বন্ধ করতে হবে, এই মাইকটা এখনো আমার কাছে মনে হয় খোলা। আচ্ছা, এটা বন্ধ করেন এক নম্বরে। এইটাতে যখন সাউন্ড চলতেছিল সাউন্ড ক্লিয়ার ছিল, কিন্তু এইটাতে যখন সাউন্ড এসেছে আমার কাছে আমার কথাগুলোই অস্পষ্ট মনে হচ্ছে। এমন সুবহানাল্লাহ, কি হলো? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সমস্যা দূর করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহাব্বত করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার মতো তৌফিক আল্লাহ পাক এনায়েত করলেন, সে মহান মহিয়ান রাজাধিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া চান। একবার পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? যিনি আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন না কমায় দেন? তো আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন, এজন্য আরেকটু উচ্চ আওয়াজে বলি তো আলহামদুলিল্লাহ। এবার আমি অনুরোধ করব হ্যালোজিনটা বন্ধ, হ্যালোজিন দেওয়া যাবে না, এমনি আমি ঘেমে যাচ্ছি। খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়াহ, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির উপরে আল্লাহ পাক যেন আমাদের এই দরুদ এবং সালামকে আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটা সময় আমরা বসে আছি যখন বাংলাদেশের বহু যুবক 31st নাইটের আনন্দ উল্লাস করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক না? কিন্তু ঠিক সেই সময়ে 31st নাইটের মতো নোংরা একটা উৎসবকে লাথি মেরে আল্লাহর কোরআনকে শ্রবণ করার লক্ষ্যে যে হাজার হাজার আল্লাহর গোলাম এই মাহফিলে বসেছে, তাদের একটা দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর গুনাহগার গোলামেরা কোরআন শোনার জন্য যারা আসবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা রে, এই গোলামগুলা কোরআনের জন্য এসেছে,
যারা কোরআনের জন্য এসেছে, কোরআন বোঝার জন্য এসেছে, কোরআন মানার জন্য এসেছে, তাদের জন্য তোমরা তোমাদের নূরানি ডানাগুলো বিছায়া দাও। বলেন আল্লাহু আকবার। তো আপনাদের জন্য নূরানি ডানাগুলা বিছিয়ে দিয়েছে আল্লাহর অর্ডারে ফেরেশতারা। বলেন আল্লাহু আকবার। এরকম সুযোগ আমরা সবাই পাই না। নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষেরা দুইটা নিয়ামত থেকে বঞ্চিত। এক নাম্বার হচ্ছে as-সিহা, একটা সুস্থ সুন্দর শরীর দেহ, এটা থেকে অধিকাংশ মানুষ বঞ্চিত। দুই নম্বরে আল ফারাগ, অবসর সময় কিন্তু আমরা সবাই পাই না। সুন্দর সুস্বাস্থ্য দিয়ে, অবসর সময় দিয়ে আজকের মাহফিল পর্যন্ত যে মালিক বসায় দিলেন, এজন্য প্রশংসা একমাত্র শুধুমাত্র হবে কার? সে আল্লাহর জন্য কি একটু জোর আওয়াজে প্রশংসা করতে পারি? দেখি যুবকরা যারা তোমরা বিয়ে শাদী করো নাই, জোরে বলো তো আলহামদুলিল্লাহ। এবার দেখি যারা বিয়ে শাদী করছেন, মুরব্বী, আপনারা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। কোনটা বেশি? বিবাহিতরা বেশি। তরুণরা তোমরা আবার দেখা দাও তো আলহামদুলিল্লাহ বলে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন বিবাহিতদের খাওয়া আছে। এবার বিবাহিতর আরেকটা সুযোগ নিয়ে আপনারা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? করতে রাজি আছেন? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? বিপদে পড়লেও কার? আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে কিছু গোলামদেরকে আল্লাহ ডাকবে। আল্লাহ ডেকে বলবে, গোলাম আজ, আজকে তোর জায়গা জান্নাতের দ্বিতীয় কাতারে হবে না, বরং প্রথম কাতারটাতে আমি আল্লাহ তোকে দাঁড় করায় দিব। বলেন আল্লাহু আকবার। তো জান্নাতের প্রথম কাতারে কি দাঁড়াতে চান? সেই জান্নাতের প্রথম কাতারে দাঁড়ানোর জন্য আমাদের কাজ হবে আল হামিদুন, যারা প্রশংসা করবে আল্লাহ। ফিস সাররাই ওয়াদ দাররা, সুখের জীবনে প্রশংসা করবে, দুঃখের জীবনে প্রশংসা আদায় করবে, তাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করাইয়া দিবে। বলেন তো জান্নাত কি আপনি আমি দেখছি? দেখছেন? কিন্তু বিশ্বাস আছে তো? বলেন তো জান্নাত কাছে না দূরে? কয়জনে কাছে বলছে, কয়জন দূরে বলছে? ফতোয়া কোনটা নিব, কাছে না দূরে? আবার বলেন জান্নাত কাছে না দূরে? এবার দেখেন জান্নাত কত কাছে, একটু হিসাব মিলান। এখন যেই জায়গাতে আপনারা বসে আছেন, বৃহত্তর হেয়াকুব, এখানে যদি আল্লাহর কোন ইমানদার গোলামের মৃত্যু হয়, আপনার আমার নাম পরিবর্তন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মানুষের নাম হয়ে যাবে লাশ। সুন্দর নামটা মুছে গিয়ে লাশ হলো। সুন্দর জামা খুলে কাফনের কাপড় জড়ায় দেওয়া হবে। আপনার আমার সুন্দর বিছানাকে সরিয়ে দিয়ে মাটির বিছানা ঠিকানা হয়ে যাবে। আপনি আমি যদি আল্লাহর কোরআনের সত্যিকারের সৈনিক হতে পারি, চক্ষু দুইটা বন্ধ হতে দেরি হবে। যিনি জান্নাতের নিয়ামত দিতে দেরি হবে না, তিনি কে? তাহলে বলেন তো জান্নাত কাছে না দূরে? সেই কাছের জান্নাত নেই। নাস্তিকরা আমাদেরকে এসে বোঝায়, যারা 31st নাইটকে তাদের জীবনের উৎসব বানিয়ে নিয়েছে, তারা আমাদেরকে বোঝায় যে তোমরা নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নগদ যা পাও এগুলো হাত পেতে নাও, একটু আনন্দ করো, উল্লাস করো। কিসের কত দূরের জান্নাত তোমরা দেখো নাই, কিছু না, জীবনে খালি শুনলাম। এই জান্নাতের জন্য কিভাবে পাগল হয়। এখন তো গুগল অ্যাপসের যুগ, গুগল ম্যাপের যুগ। গুগল ম্যাপে যখন আপনি ঢুকবেন, আজকেও যখন আমি আসতেছিলাম,
ম্যাপের ভিতরে দিলাম যে যাব হেয়াটো, ফটিকছড়ি, বুচপুর, রাস্তা দেখালো দুইটা। একটা হচ্ছে মিরসরাই দিয়ে আসতে পারেন আপনি, অথবা আপনি নর্মালি বালুচড়া হয়ে কিভাবে আসতে হবে পুরো আমাদেরকে রুট দেখায় দিল। তো এখন গুগল ম্যাপের ভিতরে ঢুকে আপনি যখন মালয়েশিয়া দেখতে পারেন, সিঙ্গাপুর দেখতে পারেন, কই জান্নাত তো দেখতে পারি না, তাহলে কোথায় জান্নাত? জান্নাত দেখতে পাই না কেন? বলেন জান্নাত কি গুগল ম্যাপ দিয়ে দেখার জিনিস? একটু চিন্তা করেন, আপনি যদি দুনিয়া থেকে সূর্যটার দিকে তাকান, কত দূরের সূর্য। এই পৃথিবী থেকে যদি সূর্যের কাছে আপনি যেতে চান, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 15 কোটি কিলোমিটার জায়গা যখন আপনি পার হয়ে যাবেন, সূর্যের সাক্ষাৎ যিনি দিয়ে দিবেন তিনি কে? কত কিলো? সবাই কোন একজনে কইছে 15 কিলো, 15 কোটি কিলো। কত কিলো? 15 কিলো তো এখান থেকে বাগান বাজার পর্যন্ত গেলে। এখানে আপনাদের একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে 12 মাসিয়ার বাজার। 12 মাসি আর কি, মানে ইতেরা 12 মাসিয়া, মানে 12 মাসিয়া মানে কাজের মধ্যে মনোযোগ নাই, ঠিক কিনা? আরেকটা বাজার আছে কচ্ছপের ডিলিয়া বাজার। হ্যাঁ, কচ্ছপের ডিলিয়া মানে ইতেরাও অলস। না না, কচ্ছপের ডিলা কিন্তু অলস না, মানে কাজ আস্তে আস্তে করে কিন্তু শেষে গিয়ে রেজাল্ট ভালো হয়, ঠিক না ভাই? ঠিক। চিন্তা করেন আমার ভাইয়েরা, সূর্যের কাছে যদি আপনি যেতে চান, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 15 কোটি কিলোমিটার জায়গা যেতে হবে। কিন্তু এই সূর্যটা যখন ঘরের মধ্যে বসে আপনি দেখেন, তখন আপনার কাছে মনে হয় একটা প্লেট, একটা থালা, একটা বাসনের মতো। এরকম ছোট্ট একটা সূর্য, এর কাছে যদি পৃথিবী থেকে আপনি সফর করে যেতে চান, তাইলে 15 কোটি কিলোমিটার জায়গা সফর করার পরে সূর্য আপনি পাবেন। বলেন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা, আপনি আমি যদি তারার কাছে যেতে চাই, সৌরজগতের সবচেয়ে কাছের যেই তারা, ওই তারার কাছে যদি আমি আপনি সফর করতে চাই, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 15 কোটি কিলোমিটার। এমন 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার পার হলে প্রথম যেই তারার কাছে যিনি পৌঁছায়া দিবেন তিনি কে? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি 15 কোটি কিলোমিটার হয়, তাহলে 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মাথায় ধরে? বলেন মাথায় ধরে? এই বিশাল জগতের যিনি মালিক তিনি কে? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তারা কতগুলো আছে একটু হিসাব দেন। এই হিসাব দেওয়ার জন্য আমি হুজুর যথেষ্ট না, জ্যোতির্বিদদের কাছে আপনাকে যেতে হবে, মহাকাশ বিজ্ঞানীদের কাছে যাওয়া লাগবে। তাদের তথ্য মতে এই পৃথিবীতে যত পরিমাণ বালুকা রাশি রয়েছে, বালু রাশি রয়েছে, সম পরিমাণ তারা যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? এবার দেখতে চাই কারা কারা 50% আলোচনা শুনে বাড়ি চলে যাবেন, হাত তুলে দেখান। 1 জন 2 জন 3 জন 50% শুনে চলে যাবে। এবার কে কে 80% শুনে বাড়ি যাবেন, হাত উঠায় দেখান। কি রে, ইনের হুশ গেল কই? একখানা ডর হরি হয় না, হুশ গেল কই? আর 100% কারা কারা হইনি একটু হাত উঠান তো। এবার দর করে আল্লাহর নামটা লো না। মাশাআল্লাহ, ঠিক আছে তো? যারা দাঁড়ায় ছিলেন একজনও হাত তুলেন না, কয়জন ছাড়া? দাঁড়ানোর একটু হাত তুলেন তো দেখি। দাঁড়ানো গুলা দাইব আর কি একটু বলে। বাস, এবার দাঁড়ানোর লোকরা একটু বসেন না ভাই, আসেন। আলহামদুলিল্লাহ, বসে যান। বলেন তারাটা কত দূরে? 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার দূরে। জোরে বলেন আল্লাহু আকবার। সেখান থেকে এবার চলে যান গ্যালাক্সিতে। গ্যালাক্সি গুলার ভিতরে একটা গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। ওই মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির ভিতরে
একটা দুইটা নয়, 10,000 কোটি নক্ষত্র যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? সেই 10,000 কোটি নক্ষত্র থেকে একটা নক্ষত্র হচ্ছে সূর্য। এমন আরো হাজার হাজার কোটি নক্ষত্র যিনি রেখে দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহু আকবার বলে যার নাম উচ্চারিত হয় তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, সেখান থেকে যেতে থাকেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ। ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নামে একটা গাছ আছে, যে গাছটা ষষ্ঠ আকাশের ভিতরে তার শিকড়। সেখান থেকে আপনি যেতে থাকেন, যেতে থাকেন, যেতে থাকেন, যেতে যেতে যখন সপ্তম আকাশে যাবে, সপ্তম আকাশে গিয়ে দেখবেন সিদরাতুল মুনতাহা নামক গাছে শুধু শিকড় না, এই সিদরাতুল মুনতাহা নামক গাছটা ষষ্ঠ আকাশ থেকে গিয়ে সপ্তম আকাশে গিয়ে ডালপালা বিস্তার করেছে। বলেন আল্লাহু আকবার। এর পাশে হচ্ছে জান্নাতুল মাওয়া। এত দূরে জান্নাতকে যিনি বান্দাদের জন্য কাছের বানায় রেখেছেন তিনি কে? সে আল্লাহকে ডাক দিতে কি মনে চায়? আজকের মাহফিল থেকে যারা কিছু কথা নিয়ে বাড়িতে যাবেন, কাজের কথা নিয়ে বাড়িতে যাবেন, আয়াতুল কুরসির আমল নিয়ে বাড়িতে যাবেন, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। কার কথা? মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আল্লাহর কোন গোলাম যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ে, ওই লোকটার মাঝে আর আল্লাহর জান্নাতের মাঝে কোনো পার্থক্য থাকে না। দুইটা চক্ষু বন্ধ হতে দেরি হবে। যেই মালিক জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? তাহলে এই আমলটুকুন সহজ না কঠিন? এই সহজ আমলটুকুনকে কারা বাড়িতে নিয়ে যাবেন? একটু হাত তুলেন তো দেখি। তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন? সবাই বলেন নামাজ পড়বেন না ছাড়বেন? এবার হাত নামা। নামাজ পড়ে সালাম ফিরালে আমাদের দেশে, আমি বলবো এটাকে বদভ্যাসও না বলি, অনেকে বদভ্যাস বললে একটু রাগ করবে। নামাজের সালাম ফিরানোর পর পরই আপনি আল্লাহুম্মা আমিন বলে হাত উঠায় ফেললেন, অথচ নামাজের সালাম ফিরানোর পরেই বিশ্বনবী কিছু দোয়া পড়তেন। ওই দোয়াগুলো পড়ে তারপরে আপনি হাত উঠান। কিন্তু দোয়াগুলো না পড়ি যখন হাত উঠালেন, অনেক মানুষ দোয়াগুলা পড়তে চাইলো, আপনি কেমন যেন বাধা দিলেন। ঠিক না বেঠি? এই মাসনুন দোয়াগুলো আমাদের দেশে আমল নাই। আয়াতুল কুরসি বিশ্বনবী কখনো ছাড়তেন না। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া চাই। যারা যারা পড়বে চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাত দিতে দেরি হবে না তিনি কে? এই সহজ আমলটা করতে আমরা রাজি আছি? বলেন রাজি আছি? আর আজকের এই ময়দান থেকে তাওবা করে যাব। গান বাজনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন কোনো সম্পর্ক। এই যে দেখেন এন্ড্রু কিশোর কত গানের সুরকার, সে সুর করেছে, কত গান লিখেছে। এখন শেষ সময়ে প্রধানমন্ত্রী টাকা দিচ্ছে, চিকিৎসার জন্য ভর্তি হয়ে আছে। ঠিক না বেঠি? আইয়ুব বাচ্চু দুনিয়া থেকে চলে গেল, কি রেখে গেছে? রেখে গেছে তার কিছু গিটার আর গিটারের ভক্ত। লাভ আছে? বলেন লাভ আছে? হুমায়ুন ফরিদি এই মাটিতে অনেক ছবি করেছে, অনেক জনপ্রিয় ব্যক্তি ছিল।
কিন্তু চলে গেছে, কেউ আর মনে করে না। কত নায়ক চলে গেল, আপনাদের প্রিয় সালমান শাহ চলে গেছে, বিদায় হয়ে গেছে, এখন তার কোনো খবর আছে? এই জন্য আজকের মাহফিলে যারা এসেছেন কান খাড়া করে শোনেন, গান বাজনা হচ্ছে নফসের জন্য মদের মতো। মদ যেমন পান করলে মস্তিষ্ক যেমন বিকৃত হয়ে যায়, গান বাজনা শুনলে নফসটা বিকৃত হয়ে যায়। ওই বিকৃত নফসের এক নাম্বার কাজ হচ্ছে মনের ভিতরে নেফাকি সৃষ্টি করা, ঠিক কিনা? এই জন্য গান বাজনার ওইখানে যারা যায়, গেলে দেখবেন বুড়া মিয়াও ডলে, জুয়ানও ডলে, বেডিও ডলে, বেডাও ডলে, ঠিক না বেঠি? এই গান বাজনার এক নাম্বার কাজ হচ্ছে মনের ভিতরে নেফাকি সৃষ্টি করা। দুই নাম্বার কাজ হচ্ছে কোরআনের আন্দোলনের প্রতি অনীহা সৃষ্টি করা। এটার মধ্যে ঠিক এত আসতে কেন? তিন নাম্বার কাজ হচ্ছে আখিরাত থেকে বিমুখ বানায় দেওয়া। চার নাম্বার কাজ হচ্ছে জিহাদের উদ্দীপনা মন থেকে একেবারে মুছে দেওয়া, ঠিক না বেঠি? এজন্য একদিকে বদরের প্রান্তে জিহাদের যখন স্লোগান চলছে, সাহাবায়ে কেরাম যখন সহ্য বীর্য নিয়ে সেই কাফেরদের মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই মুহূর্তে কাফেররা আর কিছু খুঁজে পায় না, তারা গান বাজনা দিয়ে কাফেরদেরকে ব্যস্ত রেখেছে, ঠিক না বেঠি? আজকে দেখেন আমরা কোরআনের মাহফিলের আয়োজন করেছি, যারা আসার যারা বসার তারা এসেছে বসেছে। অনেক মানুষ হয়তো এই কোরআনের মাহফিলের বিরুদ্ধাচারণও করেছে, ঠিক না বেঠি? কিন্তু সংখ্যাটা কম, আর সংখ্যায় তারা যত বেশি হোক আমাদের সাথে তারা কুলাতে পারবে না, কারণ আমাদের সাথে যিনি আছেন তিনি কে? এজন্য আমার ভাইয়ার আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাবের সময় কাছে আসছে, ঘনিয়ে আসছে হিসাবের সময়। জীবনের শৈশব চলে গেল, শৈশব চলে গেল হেলায় খেলায়। মাইক্রোফোনটাতে খুব কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, ইনশাআল্লাহ 11:30টার ভিতরেই মাহফিল শেষ করব, বলি ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে ওই পর্যন্ত তৌফিক দেয়। এতটুক যে কথা বলতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? বলেন, গ্যারান্টি আছে? যাক, মাইকে কিসের আওয়াজ হচ্ছে, যাক অসুবিধা নেই, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বাস, এবার ঠিক আছে তো? মাইক ম্যানে যাই কই কর বাবা, তুমি আমার সবচেয়ে বড় শ্রোতা, মাইকম্যান আমার সবচেয়ে আপন। আমি কখনো মাইকম্যানরে বকা দিই না, মাইকম্যান আর ছোট্টদেরকে আমি কখনো বকা দিই না। আমি যদি মাইকম্যানরে বলি, এই তুই কি নামাজ পড়ছস, ঢিলা কুলুপ নেস, মাইকম্যান চিন্তা করবো আগেও পড়তাম না, এখন আরো পড়বো না, ঠিক কিনা? মাইকম্যানরে যদি একটু ভালোবাসা দিই, বাবা সোনা ডেকে যদি কথা বলি, এমনও তো হতে পারে তার জীবনটা আজকের মাহফিল থেকে চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? আমি যেমন আমার কণ্ঠ নিয়ে চিন্তা করছি যে মাইকের ভিতরে যদি মাইকটা অসামঞ্জস্যপূর্ণ হয় আমার কণ্ঠ ভেঙে যাবে, ও তোর মাইক নিয়ে চিন্তা করবে যদি আজকের মাইকটা সার্ভিস ভালো দিতে না পারে এই এলাকার লোক আর মাইকটা নিবে? সবাই যাইবার করবে যে হুজুরের 12টা বাজাইছস, তোর 12টা বাজুক, ঠিক কিনা? এজন্য আমার মাইকম্যান যিনি আছেন আপনি এখানে থাকবেন ইনশাআল্লাহ, থেকে সর্বাত্মক চেষ্টা করবেন। আমরা অনেক লম্বা আলোচনা করব না, অল্প সময়ের ভিতরে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় এমন কিছু কথা আমার জন্য আপনাদের সকলের জন্য বলবো, আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা যারা মাহফিলে এসেছে, এক নম্বরের কাজ হচ্ছে গান বাজনা পরিত্যাগ করতে হবে। রাজি আছেন? বলেন গান বাজনা পরিত্যাগ করবেন, রাজি আছে? সবাই রাজি নেই।
যারা অনেকে টকবগে চিন্তা করতেছেন গান বাজনা না দিলে মন ঠিক থাকবে কেমন? হুজুরে যা কর কোক, আজকের পরে আবার যেভাবে গান শুনতাম ওইভাবে গান শুনবো, এমন লোক আছে না নাই? কিন্তু একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, কি শুনতেছেন আপনি? দাজ্জাল পৃথিবীতে আসার আগে দেখেন এই ওয়াজগুলা সবচেয়ে জরুরি, এই ওয়াজগুলা সব ওয়াজের চেয়ে জরুরি। বসো, এবার বসো, তুমি লেন্সটা ফিট করে দিয়ে বসো, হয়েছে পিছনের লোকদের কষ্ট হচ্ছে। আমি আমার শ্রোতাদের চোখের চাহনি বুঝি, আলহামদুলিল্লাহ। ওরও তো লেন্সটা ফিট করতে হবে, লেন্সের ব্যাপার আছে। বাস ফিট হয়েছে তো, ও খুব পাকা হাতে কাজ করে, বোঝা যাচ্ছে। যারা সামনে বসেছেন দাজ্জালের ওয়াজ শোনা দরকার, ঠিক কিনা? দাজ্জাল তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস অনুযায়ী দাজ্জালকে এখন শিকল দিয়ে বাঁধা আছে। কোন একটা দ্বীপের ভিতরে দাজ্জাল এখন আটক আছে। দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। কয় বছর? 6 বছর। ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করে যখন 6 বছর পার হয়ে যাবে, তখন দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল পৃথিবীতে আসার আগে পৃথিবীতে যেই কয়টা জিনিস সয়লাভ হয়ে যাবে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মিউজিক। এখন মিউজিক আমাদের সমাজে আছে না নাই? আগে ইসলামিক সঙ্গীতগুলো আমরা শুনতাম, ওই ইসলামিক সঙ্গীতের পিছনে কোনো মিউজিক ছিল না। কিন্তু দুঃখজনক সত্য, দাজ্জাল আসার আগেই এখন ইসলামী সঙ্গীতের পিছনেও মাইন্ড মিউজিক ব্যবহার করা হচ্ছে, ঠিক না বেঠি? কত বড় ফিতনা চিন্তা করে। দাজ্জাল আসার আগে মহিলাগুলোর ভিতরে 7টা চরিত্র দেখা দিবে। কয়টা? ইহুদি মহিলাদের চরিত্র ছিল 7টা, জাহান্নামও 7টা। দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে চরিত্র দেখা দিবে কয়টা? আরো আসতে হয় না, কয়টা? অনেরার হেয়াকো এলাকা ঢুকে না, ঢুকে না? হুজুর আপনার তো কম নাই, কেন করি ঢুকি না, না ঢুকি। তাইলে এবার শোনেন, 1 নাম্বার ইহুদি মহিলাদের আচরণ ছিল আন্নানা, মানে খরচ কেবল মাত্র আমার জন্য করবা, মা বাবার জন্য কোনো খরচ করতে পারবা না। এই নিষেধাজ্ঞা কি হুয়াকো এলাকার মহিলারা করে? অথচ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। 1 নম্বরে তুমি যদি কোনো ব্যয় করতে চাও, আর সেই ব্যয়টাকে যদি কল্যাণকর বানাতে চাও, সওয়াবের কাজ বলে গণ্য করাতে চাও, 1 নম্বরে তুমি তোমার মায়ের জন্য ব্যয় করো, বাবার জন্য ব্যয় করো। যিনি তোমার ব্যয়টাকে কল্যাণকর বানায় দিবেন তিনি কে? কিন্তু দুঃখজনক সত্য, আমার এই হুয়াকো এলাকা নয়, গোটা পৃথিবীতে মহিলাদের ভিতরে এখন ঢুকে গেছে, আমার জন্য শুধু ব্যয় করতে পারবা, মা বাবার জন্য যদি ব্যয় করো তাহলে খবর আছে। এমন মহিলা আছে না নাই? এই অভ্যাস থেকে মহিলাদেরকে দূরে আনে। 2 নম্বরে মহিলাদের ভিতরে এখন ঢুকে গেছে মান্নানা। মান্নানা মানে খোটা দানকারিনী, কথায় কথায় স্বামীদেরকে খোটা দেয়, এমন মহিলা আছে না নাই? আপনাদের এলাকা আছে? এবার চিন্তা করেন, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ দয়া দেখাবেন না। সেদিন যদি আল্লাহ দয়া না দেখায়, দয়া দেখানোর কি কেউ আছে? আল্লাহর দয়া কত বেশি, এই পৃথিবীর মায়ের দয়ার কথা বলে শেষ করা যায় না। সন্তান যখন অসুস্থ হয়, কেউ না বুঝলো মায়ের হৃদয়টা আগে কাঁদে, ঠিক না বেঠি?
সেই মা মাত্র আল্লাহর ভালোবাসা থেকে 100 গুণ ভালোবাসা থেকে 1 ভাগ মাত্র মা কোটি কোটি ভাগ হওয়ার পরে পেয়েছে। এই পাওয়ার কারণে মা আপনাকে এত বেশি ভালোবাসে। আমি যখন গতদিনও মাহফিলের জন্য বের হয়েছি, আম্মাকে যখন বলেছি আম্মা শরীরটা খারাপ, একটু দোয়া করেন আল্লাহ যেন শরীরটা ভালো রাখে, আমি দেখি মায়ের চোখে পানি। মা বলতেছে যাও আল্লাহ তোমাকে ভালো রাখবে। এই যে মায়ের মনে এত ভালোবাসা, 1 ভাগ ভালোবাসার কারণে মা সন্তানকে এত বেশি ভালোবাসে। সকাল বেলায় ফজরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, হঠাৎ করে মাথার মধ্যে দেখি আলতো একটা হাতের আদর। আমার ঘুম ভেঙে গেল, তাকায় দেখি আম্মা মাথার মধ্যে হাত বুলায় দিয়ে আমাকে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ঝেড়ে দিচ্ছে। বলতেছে আমার সন্তানটাকে আল্লাহ যেন ভালো রাখে। এই 1% ভালোবাসার কারণে মা যদি সন্তানকে এত পরিমাণ ভালোবাসে, সন্তান যদি মাকে এত পরিমাণ ভালোবাসে, আমার যে আল্লাহর কাছে 99 গুণ ভালোবাসা আছে, সেই আল্লাহর ভালোবাসা কম না বেশি? সেদিন আল্লাহ পাক গোলামকে ডাক দিয়ে বলবে, গোলাম আজকে কি আর তোর কোনো বাঁচার উপায় আছে? এমন একজনকে আল্লাহ বলবে আজকে কি তোর কোনো বাঁচার উপায় আছে? সেই ব্যক্তি তাকায় দেখবে 99টা খাতা ভর্তি তার গুনাহ। লোকটা বলবে আল্লাহ আজকে তো বাঁচার কোনো উপায় নাই, সব গুনাহ দিয়ে ভরা। আল্লাহ বলবে ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা দিয়ে আমি আল্লাহ আজকে তোর জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দিয়ে তোকেও জান্নাতি বানায় দিব। আমাদের দেশে কিছু মানুষের ধারণা এমন হয়ে গেছে এখন যে আল্লাহ মনে মাফ করবে না। এটার জন্য দায়ী কিন্তু আমরা কিছু আলেমরা। আমরা অনেকে অনেক সময় বলি যে আল্লাহ কিন্তু মাফ করবে না। বলেন একমাত্র যিনি মাফ করে তিনি কে? আপনি নামাজ পড়তে বের হয়েছেন, আপনি মনের ভিতরে গুনাহগুলোর কথা চিন্তা করে বের হন, আল্লাহ আমি অনেক গুনাহগার, ফাহুয়া হাদ্দুহু। আপনি নামাজ পড়ে ফিরার পথেই যিনি আপনার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? সেদিন ওই 99টা খাতাওয়ালা ব্যক্তি যার গুনাহ এত বড় বড় হবে, মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যাবে এত দূর পর্যন্ত তার গুনাহ, ওই ব্যক্তিকে আল্লাহ ডেকে বলবে আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? ব্যক্তি বলবে না আল্লাহ বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলবে ওয়ালাকা শাইউন ইনদি, বান্দারে এমন একটা জিনিস তোর জন্য আমি আল্লাহর কাছে আছে, ওই জিনিসটা দিয়ে আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিই, তোকেও জান্নাতি বানায় দিব। লোকটা অবাক দৃষ্টিতে তাকায় থাকবে, কি বলেন আল্লাহ এত বড় বড় গুনাহ আমি করলাম, কি করে আমি মাফ পাবো? আল্লাহ পাক একটা বেতাকা বার করবেন, আইডি কার্ড বার করবেন। লোকটা সেদিন বলবে মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, আল্লাহ এই আইডি কার্ড দিয়ে কি হবে? এত গুনাহ আমি করেছি, এই আইডি কার্ড দিয়ে কি হবে? আল্লাহ বলবে বান্দা এটা এমন একটা আইডি কার্ড, ওই যে তুই বলেছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই আইডি কার্ড আমি লিপিবদ্ধ রেখেছি, আজকে আইডি কার্ড দিয়ে আমি তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। তাহলে সবচেয়ে দয়া বেশি কার? সে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন 3 শ্রেণীর মানুষের সাথে কোনো দয়া দেখাবেন না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মুসবিল, যার প্যান্ট টাকনুর নিচে আছে, যার পায়জামা টাকনুর নিচে আছে, যার লুঙ্গি টাকনুর নিচে আছে, উঠাও
এই আধুনিকতা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক না ঠিক? এখন আমাদের দেশে এমন হয়ে গেছে, টাকনুর উপরে যদি কারো প্যান্ট থাকে তাহলে একটু বা চোখে দেখে কয় এটা না জানি কোন দল করে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে এমনও রিপোর্ট এই দেশে আছে, টাকনুর উপরে প্যান্ট পরার কারণে চাকরি চলে গেছে, তোর চাকরির গুল্লি মার, চাকরি রাখবে না, জান্নাত ওই লোকটার জন্য হবে, ঠিক না বেটি? মাশাআল্লাহ। পরে যে তাকবীর দিছে ওর তাকবীরের স্পিড সাংঘাতিক। মাশাআল্লাহ। আগে যে তাকবীর দিছে তাকবীর ঢিল ডাল, তারপরে তো শুরু করছে, কিন্তু পরে যে দিছে ও বাঘের মতো তাকবীর দিছে, ঠিক কি না? ওর তাকবীরের ভিতরে ওমরের গর্জন আছে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরে ভাইরা, আমরা তো কি সুন্দর দিন পেয়েছি। আজকে আপনারা তাকবীর দিয়ে দিয়ে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে নিয়ে এসেছেন। যখন আনছিলেন আমি বারবার হুন্ডার স্লোগানগুলোর দিকে তাকায় চিন্তা করতেছিলাম, মালিক এই তাকবীরের কোন যোগ্যতা তো আমাদের নাই। এই তাকবীরের যোগ্য ছিল সাহাবায়ে কেরাম, এই তাকবীরের যোগ্য ছিল সাহাবায়ে কেরামকে যিনি নেতৃত্ব দিয়ে না খেয়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিয়েছে। আমার ওই রাসূল এই তাকবীরের মালিক ছিল, কিন্তু তাকে দেওয়া হয় নাই। কাফেররা কষ্ট দিয়ে রাসূলকে পাঠিয়ে দিয়েছে, মদিনায় যখন গিয়েছে বুকে টেনে নিয়ে এই জমিনে আল্লাহর দ্বীনকে আল্লাহ কায়েম করায় দিয়েছে, ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইরা, যারা আজকের মাহফিলে এসেছেন, সবচেয়ে বেশি দয়ালু যিনি, তিনি কে? সে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে দয়া দেখাবেন না। এক নাম্বার হচ্ছে মুসবিল, যার টাকনুর নিচে প্যান্ট থাকবে, লুঙ্গি থাকবে, জামা থাকবে, পায়জামা থাকবে, এদের দিকে আল্লাহ দয়া দেখাবেন না। এমন একটা কাজ কি আমরা করব? দুই নাম্বার আরেক শ্রেণীকে আল্লাহ দয়া দেখাবেন না, সেটা হলো মান্নান। যেই লোকটা খোঁটা দিয়ে কথা বলবে, মানুষের মনে আঘাত দিয়ে কথা বলবে, তাকে আল্লাহ সেদিন দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, আদর করবেন না। আল্লাহ যদি দয়া না দেখান, সেদিন দয়া পাওয়ার কোনো জায়গা আসেনি? যে আল্লাহ 99টা খাতা ভরা ব্যক্তিকে গুনাহ মাফ করে সেদিন দয়া দেখাবেন, সেদিন আল্লাহ পাক এই লোকগুলোর প্রতি দয়া দেখাবেন না যে খোটা দিবে। তিন নম্বরে আমার ভাইয়েরা, যেই বিক্রেতা কসম করে করে বিক্রি করে, তাকে যিনি মিথ্যা কসমের কারণে সেদিন আল্লাহ তাকে ভুলে যাবে, তাকে সেদিন দয়া দেখাবে না। এই তিনটা বড় বড় গুনাহ থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। মারাত্মক অন্যায়, বড় বড় গুনাহ, এই গুনাহ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আসেন, এবার এই পৃথিবীতে দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে 7টা বদ বৈশিষ্ট্য ঢুকবে। দুই নাম্বার হচ্ছে মান্নানা, খোটা দানকারিনী। যেই মহিলারা খোটা দিবে আল্লাহ তাদেরকে দয়া করবে, সকলে বলেন দয়া করবে। তিন নাম্বারে হান্নানা। হান্নানা মানে এমন মহিলা যে মহিলা স্বামীর খেদমত বোঝে না। এমন মহিলার সংখ্যা বাংলাদেশে এখন কমেছে না বেড়েছে? আমাদের চিটাগাঙে, ফটিকছড়িতে, বুসপুরে, 12 মাইশিয়া, সব জায়গায় বেড়ে গেছে। খালি হেয়াকো জায়গা ছাড়া। হেয়াকোতে আছে, স্বামীর খেদমত বোঝে না। এখন স্বামীর খেদমত না বোঝার পিছনে বড় কারণ কিন্তু আপনি নিজে। কয়দিন আপনি স্ত্রীর খেদমত করছেন? হুজুর, স্ত্রীর খেদমতের জন্য তো সকালে ঘরের থেকে বের হই, আবার সন্ধ্যায় ফিরি, রাত 12টা 1টায় ফিরি, এরপরে আর কি খেদমত করবো কোন হুজুর? চিন্তা করেন, রাহমাতুল লিল আলামিন কত বড় দায়িত্ব না। এত দায়িত্বের পরে বিশ্ব নবী মাঝে মাঝে পাকঘরে চলে যেতেন, গিয়ে ডাক দিতেন, স্ত্রী আয়েশা
নামটাকে ছোট করে ডাক দিতেন, বলতেন আয়েশ। কোন আল্লাহু আকবার। আয়েশা না, আদর করে বলতেন আয়েশ। হাতি সিক্কি, তুমি তোমার ছুরিটাকে দাও, আমি তরকারিটা তোমাকে কেটে দিচ্ছি, হেল্প করে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। মনে মনে চিন্তা করবেন, ইন কোন ওয়াজ রে হুজুর, এতক্ষণ যা যা বলছিলেন ঠিক আছে, এখন যে আপনি পেঁয়াজ কাটি দেওয়ার কথা কইতেছেন হুজুর, আমরা তো দিয়া পেঁয়াজ কাটাই দিয়ে শেষ করে ফেলবে সব। ঠিক আছে, পেঁয়াজ কেটে না দিলেন অসুবিধা নাই, কিন্তু মাঝে মাঝে যখন স্ত্রী পাকশাক করতেছে একটু পিছনে গিয়ে দাঁড়ায় বলেন, আহারে তুমি কত কষ্ট করতেছ, এই যে তুমি কষ্টগুলা করছো, সাদকা মানে দান করলে যেমন সব হয়, আমাদেরকে 3 বেলা খাইয়ে তুমি দান করতেছো, এই দানের সবগুলো আল্লাহর কাছে জমা হয়ে থাকবে। বলেন আল্লাহু আকবার। এরকম যদি 2-1 দিন বলে, তাহলে রান্না বাড়ার স্বাদ বাড়বে না কমবে? এবার আরেকটা উদাহরণ নেন রাসূলুল্লাহর জীবন থেকে। রাসূলুল্লাহর 9 জন স্ত্রী এট এ টাইম ছিল। প্রতিটি বিবাহ তিনি যার অর্ডারে করেছেন তিনি কে? আল্লাহ। মানুষের 25 বয়স যখন থাকে 25, তখন মানুষের স্বপ্ন থাকে সুন্দরী একটা মেয়েকে বিবাহ করব, অপরূপা সুন্দরী, ডাগর ডাগর চোখ, অল্প বয়সে একটা তরুণীকে বিয়ে করব। কিন্তু রাসূলুল্লাহ তখনও বিয়ে করেছেন কার অর্ডারে? বিয়ে করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই স্ত্রীকে রাসূল এত ভালোবাসতেন, আল্লাহর হাবিব বলতেন ইন্নাহা কানাত ওয়া কানাত, আমার যত স্ত্রী এসেছে খাদিজার মতো একজন আসে নাই। কোন আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূল বাকি বিবাহগুলো করেছেন আল্লাহর অর্ডারে। দিন বিজয় করার জন্য বড় বড় নেতার মেয়ে বিয়ে করেছে। নেতার মেয়েরা যখন নেতারে গিয়ে বলছে, আব্বা ঠিক হয়ে যান, সোজা হয়ে যান, আপনার জামাইয়ের কথা মানেন, আপনার মেয়ে ঠিক হয়ে গেছে, আপনি উল্টা চলবেন কেমনে? শ্বশুর মশাই 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর 3 বছর, আবু সুফিয়ানের মতো ব্যক্তি পর্যন্ত মক্কা বিজয় যেতে পারে নাই, ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন 9 জন স্ত্রী মিলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে একটু বলতে হবে, কারে আপনি বেশি ভালোবাসেন, আমারে না আমারে, না আমারে না আমারে? 9 জন মিলে একসাথে ধরছে। রাসূল বললেন, ইনশাআল্লাহ গাদান। এটার উত্তর আজকে নয়, আগামী দিন তোমাদেরকে দিব কারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। এবার বিশ্বনবী ওই রাত্রে প্রথমে গেলেন আয়েশার কাছে, গিয়ে বললেন খুদি হাদিয়া, আয়েশা রে 2টা খেজুর হাদিয়া নাও, ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, আল্লাহর জন্য তোমারে আমি বড় বেশি ভালোবাসি, 2টা খেজুর রাখো। 2টা খেজুর নিয়েছে হযরত আয়েশা। 2টা খেজুর নেওয়ার পর বিশ্বনবীর কথা আল্লাহর হাবিব বলছেন, ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, আয়েশা আমি তোমারে বড় বেশি ভালোবাসি আল্লাহর জন্য। কিন্তু খবরদার, ভালোবাসার কথা আবার কাউরে বইলা দিও না। ভালোবাসার কথা যদি আরেকজনের বলো তাহলে ঝগড়া লাগবে। ঝগড়া টগড়া যাতে না লাগে, কেউ কাউরে কিন্তু ভালোবাসার কথা বইল না। এরপরে গেলেন হাফসার কাছে, গিয়ে বললেন খুদি হাদিয়া, হাফসা 2টা খেজুর রাখো, ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, আল্লাহর জন্য তোমারে বড় বেশি ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। এবার হাফসাও খুশি, বলতেছে হাফসা ভালোবাসার কথা কিন্তু কাউকে বইল না, বললে কিন্তু ঝগড়া লেগে যাবে। এরপরে বিশ্বনবী গেলেন মাইমুনার কাছে, গিয়ে বললেন খুদি হাদিয়া, 2টা খেজুর রাখো, ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, আল্লাহর জন্য বড় বেশি ভালোবাসি। বিশ্বনবী গেলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, 2টা খেজুর রাখো, আল্লাহর জন্য বড় বেশি ভালোবাসি। আল্লাহর নবী গেলেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, প্রত্যেক জনের কাছে গিয়ে 2টা করে খেজুর দিস। খেজুর দিয়ে সবাই বলে দিছে তোমারে খুব ভালোবাসি। ভালোবাসার কথা কাউকে কিন্তু বইল না। পরের দিন রাসূল সব স্ত্রীকে ডাকছে, ও স্ত্রীরা, জিজ্ঞাসা করেছিল কাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি?
আমার যে স্ত্রীকে গত রাত্রে 2টা খেজুর হাদিয়া দিয়েছিলাম তারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ওনারা কি বুঝেন না? বুঝছেন না তো? বুঝিলে একখানা হাসি দিয়ে হন আসছো সুবহানাল্লাহ। কেউ মাইক এলে ঠিক কেন এলো? আল্লাহ তুমি মাইক প্যান্ডে আল্লাহ বরকত দিয়ে দাও। কোন আল্লাহুম্মা আমিন। চিন্তা করেন এতক্ষণ আমার রুহুটা বের হয়ে যাচ্ছিল, রুহু আসে আর যায়, আসে আর যায়। এখন কথা বলতে আর কষ্ট হচ্ছে না। আরে মাইক ম্যান রে, আজকে অন্য হুজুর হইলে আরে বকা টাকা দিত, কিন্তু আমি আর বকা টাকা দিব না। আল্লাহ তুমি মাইক ম্যানটা নামাজি বানায় দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আপনারা আমার অনেক ভালোবাসেন, আমি জানি। আমি ভালোবাসার কোনো মূল্য দিতে পারবো না, তবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেদিন কাতারে কাতারে দলে দলে মানুষগুলা জান্নাতের দিকে যাবে, আল্লাহ আপনি আমাদের মতো ক্ষুদ্র মানুষগুলারে আল্লাহ ভুলে যায়। আল্লাহ আপনি আমাদেরকেও দলবদ্ধ করে জান্নাতের দিকে নিয়ে যায়। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য খবরদার, স্ত্রীদের মনে ব্যথা দেওয়া যাবে। আল্লাহর নবী বললেন, স্ত্রীরা শোনো, বাস, অসুবিধা নাই তো? ঠিক হয়েছে? আল্লাহর নবী বললেন, স্ত্রীরা শোনো, আমার যে স্ত্রীর হাতে গতকালকে 2টা খেজুর দিয়েছিলাম তারে আমি সবচেয়ে ভালোবাসি। এই কথা যখন বলছে তখন একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে আর বলে, দেখছো, তুমি মনে করছিলা তোমারে ভালোবাসে, কিন্তু তোমারে না, রাসূল কিন্তু গোপনে গোপনে আমারে বেশি ভালোবাসে। কিন্তু রাসূলের কোনোটা গোপন নাই, সব প্রকাশিত। বলেন আল্লাহু আকবার। তাহলে স্ত্রীদেরকে ভালোবাসতে পারবে? এই তো এখন আর কথা কয়, হ্যাঁ পারবে। এই যে আমাদের হাতে হাতে এখন কি ফোন দেন, এটা দেন। এই কি ফোন? ইন ফোন। ইন নাম কি? ও, একজনে কইছে স্মার্টফোন, আর অনেকে কয় অ্যান্ড্রয়েড ফোন। যে ফোনই কন, এই ফোন আসার পরে সম্পর্ক এখন ভালো আছে না খারাপ? হ্যাঁ, সবার ঘরে ঘরে ঢুকে গেছে। সম্পর্ক ভালো না খারাপ? ওই দিন আমার মূল মসজিদে এক মুসল্লি এসে কয়, হুজুর ভাঙ্গি গেছে। আগে কি ভাঙছ? কয়, হুজুর সম্পর্ক ভাঙ্গি গেছে। আগে কদিনের মাথা? কয়, হুজুর 1 সপ্তাহ। বালা করছ আর কি? একেবারে ইয়ং ছেলে, বিয়ে করছে। কয়, হুজুর ভেঙে গেছে সম্পর্ক। আমি কয়, হা, কয়দিন হয়েছে? কয় 1 সপ্তাহ। কি 1 সপ্তাহ কেন? কয় 1 সপ্তাহ এই জন্যে কারণ হাতে হাতে এখন কি ফোন? সবাই বলেন কি ফোন? এই ফোন এখন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? এজন্য খবরদার আমার ভাইয়েরা, স্ত্রীর প্রতি বেখেয়াল হবেন না। আমার এক মুসল্লি সেদিন আইসা আমারে বলতেছে, হুজুর একটা কিছু ঔষধ দিয়ে দেন হুজুর, কোনো কিছু পড়ার আছে যেটা পড়লে স্ত্রী বসে থাকবে। আমি কই, আস। কয়, কি হুজুর? খুব আগ্রহ নিয়ে আমারে বলতেছে, হুজুর কি দোয়াটা একটু যদি লিখে দেন বাংলায়। আমি কই, কোনো দোয়া নাই, আপনি যখন প্লেটে ভাত নিয়ে বসবেন তখন 3-4 লোকমা স্ত্রীরে খাওয়াই দেবেন। এখন পরের জুমায় আইসা আবার জিজ্ঞাসা করতেছে, হুজুর। আমি কই, কি কাজ হয়েছে? কয়, হুজুর এটা কি সম্ভব? হুজুর এটা কি সম্ভব? এটা কি করে না? আমি কেন অসম্ভব কেন? কয়, হুজুর আমি একটা বড় মানুষ, সে আমার চেয়ে ছোট, আমি কেমনে এটা খাওয়াই দিব? আর মানুষে দেখলে কি করবে? আত্মীয় স্বজন আছেন, আব্বা আম্মা আছে, সবাই আছে। আমি কই, তো আত্মীয় স্বজনের সামনে যখন এই ছোট মানুষটার সাথে আপনি বড় হইয়া চেতাচেতি করেন, রাগ দেখা, তখন আপনার বড় বড় মানুষরা কই থাকে? হ্যাঁ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই সময় আপনার বড় মানুষগুলা থাকে কই? তাই তো হুজুর, তো বড় মানুষের যাই হোক, আজকে কিন্তু আমি খাওয়াই দেব, ঠিক দেখা করি। এখন ঠিকই খাওয়াই দিস। খাওয়াই দেওয়ার পরে পরের জুমায় আবার দেখা, জিজ্ঞাসা করি, কি হয়েছে? কয়, হুজুর রেজাল্টে পুরা পাকা। যখন আমি কইছি দেও তোমার একটু খাওয়াই দিই, কয়, থাক আজকে থেকে আর ঝগড়া বিবাদ করবো না।
এজন্য মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে খুলিকনা মিন দিলইন ওয়া মিন আলাহা, সবচাইতে বাঁকা হাত থেকে মহিলাদেরকে বানাইছে। এই যে এখানের পাজরের যে হাড়গুলো আছে এর মধ্যে সবচাইতে বাঁকা হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। ওইখান থেকে শুরু হয়েছে বাঁকা। ওই যে বাঁকা শুরু হয়েছে, ওই বাঁকারে যদি আপনি বাঁকাই রাখেন তাহলে সারা জীবন বাঁকা থাকবে। ইস্তাউসু বিন নিসাই খায়রা, এজন্য মহিলাদেরকে একটু ফুলায়া ফাপায়া কথা বলবেন। যদি ফুলায়া ফাপায়া কথা বলেন দেখবেন যিনি বরকত দিয়ে দিবে তিনি কে? আল্লাহ। আর বেশি টাইট দিতে যাবেন বাঁকাটা আস্তে ভেঙে যাবে, মানে সম্পর্ক শেষ। এজন্য আমরা বেশি টাইট দিব না, মাঝামাঝি রেখে নসিহত করব, যিনি বরকত দিবেন তিনি কে? আল্লাহ। তো চতুর্থ নম্বরে আসেন কান্নানা। কান্নানা মানে এমন মহিলা যেই মহিলাগুলো স্বামীকে এখন বলে আবি কানা কাদা ওয়া কাদা, আমার আব্বারে চেনো, কিছু একটা বইলা দেখো তোমারে করি কি। এরকম মহিলা আছে না নাই? একটা ডর হরি হন আছে না নাই? বাপের বড়াই দেখে স্বামীর সামনে বাপের কথা বলে স্বামীরে কষ্ট দেয়। অথচ আল্লাহর নবীর জীবনের দিকে তাকায় দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন বসে বসে নামাজ পড়ছেন। আল্লাহর হাবিব পিছন থেকে গেলেন, গিয়ে দেখেন ফাতেমা বসে বসে নামাজ পড়তেছে। বিশ্ব নবী ফাতেমাকে এত বেশি ভালোবাসে, ডাক দিয়ে বলতেছে মা রে, কেন তুমি বসে বসে নামাজ পড়লা? নফল নামাজ কেন বসে বসে পড়লা? ফাতেমা বলতেছে আব্বাজি, আমার মন বলতেছিল আপনি আসবেন, আমার কাপড়ের পেছনে একটা ছেঁড়া আছে, আপনি আমার বাবা হয়ে যদি ছেঁড়াটা দেখেন আলীর প্রতি আপনার রাগ হবে, গোসা হবে। আমি আলীরে বড় বেশি ভালোবাসি, আমি চাই না আমার কারণে কাপড়ের ছেঁড়া দেখে আলীর প্রতি আপনার রাগ হোক, গোসা হোক। এজন্য আমি বসে বসে নফল নামাজ পড়তেছি। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, রাসূলের মেয়ে একটা ছিঁড়া কাপড় পরা, আলী কিনে দিতে পারে নাই, কিন্তু ফাতেমা বলতেছে এই কাপড়ের জন্য আলীর প্রতি আমার কোনো রাগ নাই, কিন্তু আপনি রহমাতুল লিল আলামিন, আপনি দেখলে তো একটু মনের ভিতরে রাগ হবে, যন্ত্রণা হবে। এই জন্য আমি বসে বসে নফল নামাজ আদায় করতেছি, আমার মনটা বলতেছিল আপনি আসবেন। বলেন আল্লাহু আকবার। দাজ্জালের ফিতনা ছড়ায় যাবে সারা দুনিয়ায় মহিলাদেরকে দিয়ে। 5 নাম্বার হলো হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা যেই মহিলারা স্বামীর কোনো কিছু পছন্দ করে নিয়ে আসছে, দেখা মাত্র কয় ইন কি কালার আনিলেন, আয় তুই ইন জীবনে ন ফরিলেন। এই ডুল্লা মহিলা আছে না নাই? এরকম আছে না নাই? অথচ ওই মহিলা নিজের সৌন্দর্য প্রদর্শন করে বাইরে ঘুরে ঘুরে মার্কেট করে। যেই মহিলাগুলা সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে ঘুরে ঘুরে মার্কেট করে, সেদিন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ শত শত মাইল দূরে ছড়ায়া যাবে, কিন্তু এই সমস্ত মহিলা সেদিন আল্লাহর জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ঠিক না বেঠি? খবরদার, মহিলাদেরকে কন্ট্রোল করে। মহিলারা যখন বেপরদায় থাকবে, 4 জন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। একখানা ডরহরি হও না, কজন পুরুষ? এর মধ্যে 1 নাম্বার, আমার যে ভাইটা বাতাস দিচ্ছে অনেকক্ষণ দেওয়ার কারণে কষ্ট তো হতে পারে, নূর আলম না? আল্লাহু আকবার। যারা পিছনে বাতাস দেয় ওরা খালি কইতে থাকে আল্লাহ ওয়াজ কখন শেষ হবে, আল্লাহ ওয়াজ কখন শেষ হবে। চেঞ্জ হয়েছে? কষ্ট নাই তো? আপনাদের কষ্ট আছে? আমি আর 10 মিনিট কথা বলবো, কষ্ট হবে? কারা কারা শুনবেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, একটু হাত নামান। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা 5 নাম্বার বলছিলাম হাদ্দাকা। যেই মা বোনেরা স্বামী পছন্দের প্রতি ভ্রুক্ষেপ করে না, স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না,
মনে রাখবেন, এই অপছন্দ করাটা আপনি আপনার স্বামীকে না খুশ করেন নাই, বরং আপনি যাকে কষ্ট দিয়ে ফেলেছেন তিনি কে? স্বামীরই একটুখানি অপছন্দ আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এজন্য স্বামী কি কিনে দিল না দেখে আগে বলবেন খুশি হয়েছি। ঘাম জড়ানো টাকা দিয়ে কিনে, আল্লাহ ঘাম জড়ানো টাকা দিয়ে স্বামী কিনে আনে, কষ্ট করে আপনার জন্য এনেছে। আপনি যদি বলেন পছন্দ হয়েছে, স্বয়ং যে মালিক খুশি হয়ে যাবে তিনি কে? বাকি আছে আর দুইটা। 6 নম্বরে সাদ্দাকা। দাজ্জাল পৃথিবীতে আসার আগে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো ছড়ায় দিবে। সাদ্দাকা মানে এমন মহিলা, কাসরাতুল কালাম। এই চিটাগাঙেও দেখা গেল একজন ভালো ডক্টর, সে তার নিজের জীবনটাকে আত্মহত্যার দিকে নিয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? কাসরাতুল কালাম মানে অধিক পরিমাণে স্বামীকে যন্ত্রণা দেওয়া, ব্যথা দেওয়া, স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলা। এই কাসরাতুল কালামের কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের দিকে যাবে। খবরদার স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবেন না। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যত মহিলারা এখন স্বামীকে কষ্ট দিয়ে কথা বলে, এজন্য অনেক স্বামী ব্রেন স্ট্রোক করে, অনেক স্বামী হারামের পথ বেছে নিয়ে আত্মহত্যা করে ফেলে, ঠিক না ফিটি? খবরদার, এই পথে যাওয়া যাবে। সর্বশেষ হচ্ছে বাররাকা। বাররাকা মানে এমন মহিলা, যে মহিলাগুলো স্বামীর সাথে শুধু কথা বলেই থেমে থাকে না, বরং স্বামীর গায়ে আঘাত করতেও দেরি করে না, এমন মহিলা আছে না? না, এটার মধ্যে আছে বলছেন, আর আমার মনটা খুব ব্যথিত হয়েছে। তার মানে মহিলারা গায়ে হাতও তোলে। হ্যাঁ, আর একটু জোরে কোন, যাতে মহিলার কান পর্যন্ত যায়। গায়ে হাতও তোলে। যেই মহিলা স্বামীর গায়ে হাত তুলে আল্লাহর লানত প্রতিনিয়ত পড়তে থাকে, ওই লানত নিয়ে মহিলাটা যদি মারা যায়, আল্লাহ পাক বলে তার জন্য জান্নাতের দরজাটা বন্ধ করো। আর যেই মহিলা স্বামীর খুশি নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, ওহুয়া রাদিন আনহা, আল্লাহ বলেন ফেরেশতারা, রে আমার এই বান্দি স্বামী তার উপরে বড় খুশি ছিল, বড় খুশি ছিল, বড় খুশি ছিল, যাও তার জন্য আল্লাহর জান্নাতের দরজাগুলা খুলে দাও, জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি প্রদান করে দাও। এজন্য এই 7টা দাজ্জাল আসার আগেই সয়লাভ হবে। মিউজিকের সরাসরি হবে, মহিলাদের ভিতরে খারাপ বৈশিষ্ট্য ঢুকে যাবে। দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6ষ্ঠ বছরে। এখন অনেকেই চিন্তা করে রাখছেন যে হুজুর আর বেশি ওয়াজের দরকার নাই, খালি ইমাম মাহদী আলাইহিস সালাম কবে আসবে বলেন, আমরা খালি দলে দলে যোগ দিব। ইনশাআল্লাহ কইছে দুইজনে। এই ঈমান কি কমজোরি হয়ে গেছে? তাহলে সবাই করেন ইনশাআল্লাহ। এখন যারা যোগ দিবেন তারা কি ফজরের সময় ফুটি থাকবেন না কেন? ইন কর্মীরা কি যোগ দিতে পারিবে না? পারবো? বলেন পারবে? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। এখন যেই লোক 5 ওয়াক্ত নামাজে যান না, উনি কি ইমাম মাহাদির সৈনিক হতে পারবে? ইমাম মাহাদি আসার আগে একটা ছিল না বাদুহুম বাদা, সারা দুনিয়ায় লড়াই লেগে যাবে, মার মার কাট কাট অবস্থা। এই অবস্থার মধ্য দিয়ে পৃথিবীতে একটা ছিল না বাদুহুম বাদা, এই লড়াইয়ে পৃথিবীর মোট জনসংখ্যা
9 জনের ভিতরে 7 জন শেষ। 900 কোটি থেকে 700 কোটি মারা যাবে, বাকি থাকবে কয়শো কোটি? 200 কোটি। ওই 200 কোটি জনসংখ্যার উপরে আবার লড়াই হবে। রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে। 70,000 মানুষের কান নাই, কানের পাওয়ার শেষ। 70,000 মানুষের চোখের পাওয়ার শেষ। 70,000 মানুষের জবানের পাওয়ার শেষ হয়ে যাবে। মানুষ অন্ধ হয়ে যাবে, বধির হয়ে যাবে, বোবা হয়ে যাবে। তারাই একমাত্র বাঁচবে যারা সেজদায় পড়ে পড়ে আল্লাহকে খুশি করবে, মালিককে রাজি করবে। আজকে তাকায় দেখেন নফসগুলা মরে গেছে আমার ভাইয়েরা। ইন্নাল আবদা ইযা আখতাআ নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। এক একটা গুনাহ করতেছে আর অন্তরের ভিতরে কালো কালো দাগ ফেলে দিচ্ছে। যার গুনাহ যত বেশি হয়ে গেছে অন্তরগুলা তত বেশি কালো হয়ে গেছে। যে যত বেশি গান শোনে, যে যত বেশি নেকেড ভিডিও দেখে, যে যত বেশি অশ্লীল ভিডিও দেখতেছে আমার ভাইরা, এই আঙ্গুরগুলো আপনি কামড়া কামড়া খাবেন, সেদিন আফসোস করবেন, তাকায় তাকায় বলবেন এতগুলা গুনাহ কেন করলাম। সেদিন ছুটে আসার কোনো জায়গা পাবেন না। যুবকেরা তোমাদেরকে বলতেছি, যৌবনটা বেহালায় কেটে যাবে। জীবনের আর কতটুকুই বাকি আছে এই সন্ধ্যাবেলা। জীবনের বেলা ফুরায় যাচ্ছে, সন্ধ্যাবেলা আর সময় নাই। এজন্য যারা এখন আছেন সবাই ডাকবেন কাকে? ফজরের নামাজ হুজুর পড়তে মনে চায় না, কেমনে মনে চাবে একটু বলেন তো দেখি। ওই মানুষগুলো আজকে ফজরের নামাজ পড়তে মনে চাবে যারা এশার নামাজ বাড়িতে গিয়ে আগে পড়বেন, ওযুটা করবেন, টপ টপ করে যখন পানিগুলা ঝরছে আপনি বুঝবেন এই প্রতিটা ওযুর পানির ফোঁটা দিয়ে গুনাহগুলো আল্লাহ ঝরায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আপনি তাওবাকারীদের ভিতরে আমাকে শামিল করে নেন। আমার হাত দিয়ে অনেক গুনাহ করেছি, চোখ দিয়ে অনেক গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি। আল্লাহ পানিগুলা টপ টপ করে পড়তেছে, গুনাহ মাফ করে তাওবাকারীদের ভিতরে আমাকে শামিল করে নেন। বলেন আল্লাহু আকবার। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। যারা পবিত্র হয়েছে আত্মার দিক থেকে, যারা পবিত্র হয়েছে মানসিকতার দিক থেকে, তাদের মধ্যে আল্লাহ আপনি আমাকেও শামিল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যারা আজকের মাহফিলে এসেছেন, আগামীকাল ফজরের নামাজ আপনার পড়তেই মনে চাবে। 3টা পদক্ষেপ আপনি নেবেন। কয়টা? সবাই কর, মনোযোগ আছে তো? মহিলাদের খারাপ বৈশিষ্ট্য কয়টা বললাম? কয়টা? একটু আঙ্গুল উঠায় দেখান তো কয়টা? 5 আর 2, মাশাআল্লাহ। একটু আঙ্গুল উঠান। কয়টা? 7টা। আর এখন ফজরের নামাজ পড়ার জন্য পদক্ষেপ নিব কয়টা? 1 নাম্বার পদক্ষেপ হচ্ছে প্রত্যেকের এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, ঠিক না? পদক্ষেপ নাম্বার 1, আপনি ফোনে ঢুকবেন, অ্যান্ড্রয়েড হোক অথবা সেই অ্যানালগ যুগের মোবাইল হোক, অসুবিধা নেই। ঢুকে আপনি প্রথমে অ্যালার্ম দিবেন, অ্যালার্ম 1 2 3, যাতে করে একটা যদি বেজে আপনার ঘুম না ভাঙে আরেকটাতে যেন ভাঙে, এরপর আরেকটাতে যদি না ভাঙে আরেকটাতে যেন ভাঙে। অ্যালার্ম দিলেন। জাগ্রত হয়ে আপনি ওযু করতে যাবেন। আহসিন ওয়াদুআত, সুন্দর করে ওযুটা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা করবেন। টপ টপ করে যখন পানিগুলা ঝরছে একটু চিন্তা করবেন, আমার গুনাহগুলা ঝরে যাচ্ছে। জীবনে হাত দিয়ে কত গুনাহ করলাম, ওযুর পানির সঙ্গে গুনাহগুলা ঝরে যাবে।
তাহলে ওযুটা কেমন সুন্দর হতে হবে চিন্তা করে দেখেন। সুন্দর করে ওযুটা আপনি করেন, মসজিদের দিকে এবার যাওয়া শুরু করেন। ফাহুয়া হাদ্দুহু, যাওয়ার সময় চিন্তা করবেন মালিক আপনার হাবিব বলেছে মসজিদে যে লোকটা যায় মনের ভিতরে যত চাহিদা থাকে সব চাহিদা নাকি আল্লাহ পাক পুরা করে ফিরিয়ে দেয়। আল্লাহ আজকে আমি বের হয়েছি, আমার মনের চাহিদা না পুরা করে বাড়িতে আপনি ফিরিয়ে দিন না। তাহলে 1 নম্বরে আপনি অ্যালার্ম দিবেন, 2 নম্বরে আপনি সুন্দর মতো ওযু করবেন, আর 3 নম্বরে আপনি অনেক কিছু চাইতে চাইতে মসজিদের দিকে যাবেন। নামাজ শেষ হবে আবার চাওয়া শুরু করবেন। এরপরে যখন আসতে থাকবেন বুরিকা আলা উম্মতি ফি বুকুরিহা, আপনি দেখবেন সুপ্রভাতের ভিতরে যিনি অফুরন্ত বরকত মুমিনদের জন্য দিয়ে রেখেছে তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আরেকটা বিষয় বলি, আজকের মাহফিলের রীতি টানবে, এখন আর একজন উঠবেন না। আমি লক্ষ্য করেছি আমার কণ্ঠ আজকে একটু ভাঙা হলেও আপনারা অনেক মহব্বত নিয়ে সবাই বসেছেন। বিশেষ করে আমার তরুণদেরকে বলবো, তোমরা অগ্রজ সৈনিক। কিরে কাগরে কইলাম অগ্রজ সৈনিক, বুড়ারা কয় আল্লাহ আকবার, জোয়ানরা কি হলো? অগ্রজ সৈনিক কিসের? হ্যাঁ কিসের? নাকি কোন বন্ডের? কত বন্ড ঢুকে গেছে রে বাজি। ইন কথা আর না কইলে মাস, ইন কথা কইলে কত রকমের মুসিবত এখন আর কফলতাই। কদ্দুর কইমনি? হ্যাঁ যেহেতু কদ্দুর কইতেন কইছেন আজকে 9 সাইগুমনে বাজি সাইগুমনি। কোন কবর সেজদা করুন যাবনি, আকা ডর হরি হও না সেজদা করুন যাবনি। হাইরে কবর, হাইরে মাজা বাংলাদেশে আছে না নাই? ইন আবার পাথর বিক্রি করে। পাথর কি বিক্রি করে? দে পাথর। আয়ও একটা ফুটছি, কিন্তু এই পাথরের সাইরের কোনো দাম আসেনি। আরো ডরহরি হও না। পাথর বিক্রি করার সময় ইন আবার নানান কিছু ফরি ফু দেয়, চাণিক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ সনিতিমণি স্থানগুণ পূর্ণবিনী ফণি অনু বিভিন্ন গুণী কাপড় লাবণ্যবাণী চিক্কন নিক্ষণ তিন কফিনী গুণী গুণ কখনো পিনাক পর্ণবান ছুট। এখন বাপরে বাপ, হেতে কোন ডলে ফিরলে বাস, কত খতিব দেখলাম, বক্তা দেখলাম, ইন কথা তো ন শুনিলাম। হেতে কেন করি কইল তো বড় ডলে ফির। আসলে জিন কইছে ইন কোরআন হাদিসের মধ্যে আসেনি, জোরে কোন আসেনি। এরপরে পাথরের মধ্যে ফরি ফু দিল। কালকেও আমি 14 গ্রামে হাইন নামক একটা রেস্টুরেন্ট আমার গাড়ি দাঁড় করালাম। কয় হুজুর আংটিটা কিনছিলাম 80,000 টাকা দিয়া। তুই তো সিটিয়াঙ্গের ভাষায় তুই কি? সিটিয়াঙ্গের এরা শব্দরে সংক্ষিপ্ত করে। ছিল ফাগল হয়ে গেছে ফল, ছিল সাগর হয়ে গেছে সল। ঠিক না বেঠিক? তো তুই তো ফল। কয় হুজুর কিনলে? আর 80,000 টাকা দিয়ে তুই কি তো আংটি কিনলি? কয় না হুজুর, এটা লাখস্থ নামক পাথর, এই পাথরের কিছু কারিশমা আছে। কোন পাথরের কোনো কারিশমা আছে? মনে রাখবেন আমার ভাইয়েরা, কোন পীর কোন ফকির কেউ যদি আপনার ভাগ্য বলার জন্য আসে জুতা পেটা করে তারা টাকা তাড়ায় দিবেন। কোন পীর আপনার ভাগ্য বলতে পারে না। ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল। কোন পীর, কোন গণক, কোন ব্যক্তি নিজের অনেক জ্ঞানী মনে করে আপনার ভাগ্যের কোন খবর দিল, ফাসাদদাকাহু বিমা ইয়াকুল, আপনি মনে করলেন পীর সাহেব তো উল্টা বলতে পারে না, সঠিকটাই বলছে মনে হয়, অথবা গণক মনে হয় ঠিক কথা বলেছে, ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলছে 114টি সূরা সুদীর্ঘ 23 বছরে রক্তের নাজরানার উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই গোটা কোরআনকে কেমন যেন ওই লোকটা অস্বীকার করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়ের আজকে একটা তাবিজ আপনাদের সকলকে দিয়ে যাব। কি দিব? কি থেকে? বলেন কি থেকে?
আর কোন পীরের কোন তাবিজের দরকার নেই। একখান তাবিজ নিয়ে রাখবেন, যার যত রোগ আছে, অভাব আছে, সংসারের ভিতরে অসুবিধা আছে, সব যিনি দূর করে দিবেন তিনি কে? فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। একখান তাবিজের দাম দেখেন, সেই তাবিজ হচ্ছে আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। রিজিক নাই রিজিক দিবে, চাকরি নাই চাকরি দিবে, দৌলত নাই দৌলত দিবে, সন্তান নাই সন্তান দিবে, অভাব অনটন আছে অভাব দূর হবে, অসুস্থতা আছে অসুস্থতাও আল্লাহ দূর করে সুস্থ বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। ঘরে ঘরে এই তাবিজটা নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? পর্দা যদি না করান স্ত্রীরে 4 জন বাঁচবেন আল্লাহর কাঠগড়ায়। 1 নাম্বার বাঁচবে বাপ, তুমি কেন তোমার মেয়েরে পর্দা করলা না? আরো আস্তে কোন ঠিক। শ্বশুর ঘরে আর সুযোগ দিয়ে না, জোরে কোন ঠিক। 2 নম্বরে বাঁচবেন আপনি স্বামী। কি এরপরে বাঁচবো ওর বড় ভাই, মেয়ের বড় ভাই। তোর বোনের যদি কেউ কিছু কইতো, তুই তো আগে গিয়া সিনা টান টান করে কইছো, দেখ কার বোন চিনস নি। কিন্তু তোর বোন যখন উল্টা বেরোছে তখন তুই একদিন এই কথা কেন বলস না যে তুই আমার বোন, তুমি উল্টা করে ড্রেস পরে বের হতে পারবা না, ঠিক না বেটি? 4 নম্বরে আরেকজন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, সেটা হচ্ছে সন্তান। সন্তান যদি মায়ের হাত ধরে বলে, মা আল্লাহর হস্তে তুমি উল্টা পাল্টা ড্রেস পরো না, তুমি উল্টা পাল্টা ড্রেস পরলে আমরা তো জান্নাতে একসাথে থাকতে পারবো না। আমি চাই মা দুনিয়াতেও আমরা একসাথে আছি, জান্নাতে গিয়েও একসাথে থাকবো। বলেন আল্লাহু আকবার। সূরা তুরের 21 নম্বর আয়াত খুলে দেখে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমান। আল্লাহর কাছে সেদিন জান্নাতীরা কাঁদতে থাকবে, হাওমাও করে কাঁদবে, বলবে আল্লাহ আমার পরিবার পরিজনরা কোথায়? আল্লাহ বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, এই পরিবারগুলো নিয়ে আসো। ফেরেশতারা সেদিন নিয়ে আসবে, দেখাবে আল্লাহ এই তো পরিবার। সেদিন যদি আপনার মা আপনার বাবা দুনিয়াতে ঈমানের উপরে চলে, শিরকের পথে না যায়, আল্লাহ পাক সেদিন দলভুক্ত করে জান্নাতি বানায় জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে একসাথে যেমন থাকি, জান্নাতে থাকতে রাজি আছি? শিরক ছাড়তে হবে, রাজি আছেন মুসলমান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে কোন মাজারে কোন মানত করা যাবে? মানত হবে কার জন্য? কোন গণকের কাছে যাওয়া যাবে? কোন পীরকে সেজদা দিবেন? সেজদা দিবেন কারে? আমাদের দেশের পীরদের একটা বড় ধরনের দোষ হচ্ছে এটা, পীর নিজে চেয়ারের ভিতরে বসে থাকে, চারপাশের মুরিদ করে দাঁড় করিয়ে রাখে। ইনফির আছে না নাই? অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আরাদা আইয়ানজুরা মিন রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। যদি কোনো জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাও, ওই লোকটার দিকে তাকাও যে নিজে বসা, চারপাশের সব লোককে দাঁড় করায় রাখছে। এই আদব আমাদের দরবারগুলোতে আছে না নাই? এটা আমরা বানাইছি আদব, যে পীর সাহেব হুজুর একলা বসে থাকবে, আমরা দাঁড়ায় থাকবো। অথচ এটা চরম পর্যায়ের বেয়াদবি। আল্লাহ রাসূল নিজে একটা রাখালকে খায়বার প্রান্তে, এই আপনারা উঠতেছেন কেন? এই তো আমি শেষ কথা বলি, আছেন তো সবাই? খায়বার প্রান্তে একজন রাখাল আর রাসূল, চিন্তা করে কিসের পীর? পীর তো বহুত পরে। এবার রাসূলের দিকে তাকান, আল্লাহর রাসূল খায়বার প্রান্তে একটা রাখাল দূর থেকে তাকায় দেখে, রাসূল যখন আল্লাহু আকবার, সব মানুষগুলো আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। রাসূল যখন তেলাওয়াত করছে, সবাই একযোগে তেলাওয়াত শুনছে।
রাসূল যখন রুকুতে গেলেন সবাই রুকুতে গিয়েছে, রাসূল যখন রুকু থেকে উঠলেন সবাই উঠল, রাসূল যখন সিজদায় গিয়েছেন সবাই সিজদায় গিয়েছে। আল্লাহর নবীর আদনা একজন রাখাল দূর থেকে তাকায় দেখলো, রাখালের চিন্তা হইল এত বড় ব্যক্তিদের সাথে আমি কি গিয়ে দেখা করতে পারবো? তো ওই রাখাল নামাজ শেষে রাসূল গিয়ে বিশ্রাম নিচ্ছেন খাইবার দুর্গের পাশে। এবার ওই রাখাল সেখানে যাওয়ার জন্য অনুমতি চাইল যে আমাকে কি একটু অনুমতি দেওয়া যায়, আমি ওই দুর্গে যিনি বসা আছে তার সঙ্গে দেখা করব। যিনি যার সাথে দেখা করবে তিনি কে? হ্যাঁ, আবার বলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলতেছে যাও, তিনি কাউকে নিষেধ করবে না, গিয়ে দেখো। এবার আসওয়াদ বিন গালিব নামে ওই ব্যক্তি রাসূলের সামনে গেলেন, যাওয়ার পরে রাসূল তাকে ডাক দিয়ে বললেন কাররিব, এই তুমি কাছে আসো। রাখাল তো অবাক, দুনিয়ার কোন মানুষ তো আমাকে আদর করে কাছে ডাকে না, আজকে উনি কি করে আমাকে আদর করে কাছে ডাকে? আল্লাহর হাবিব বললেন কাররিব, আরো কাছে আসো। সাহাবী আরো কাছে চলে আসলো, আল্লাহর হাবিব বললেন কাররিব, আরো কাছে আসো। এক পর্যায়ে বিশ্ব নবীর মুবারক হাঁটুর সামনে যখন চলে এসেছে, সেই মুহূর্তে আল্লাহর হাবিব বললেন মাসমুকাল কারীম, কি নাম তোমার? খায়বার প্রান্তের রাখাল উত্তর দেয় আমার নাম আসওয়াদ বিন গালিব। আল্লাহর হাবিব বললেন ওমা শুগুলুক, কি কাজ করো তুমি? তিনি বললেন রায়ুল গানাম, আমি ছাগল চড়াই। এই যে আমার হাতের ভিতরে একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগলগুলা চড়ায় নিয়ে যাই। আল্লাহর হাবিবকে এবার লক্ষ্য করে বললেন আপনার নাম কি? আল্লাহর হাবিব নিজের নাম বললেন। আল্লাহর হাবিবকে বললেন আপনার কাজ কি? আল্লাহর হাবিব বললেন মানুষগুলাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া আমার কাজ। এবার রাখাল বলতেছে আচ্ছা জান্নাতটা কি? রাসূল বলতেছে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তরাত্মা কল্পনা করতে পারে নাই, চোখ দেখে নাই, কান শুনে নাই, এমন এক সুন্দর জায়গার মালিক আল্লাহ বানাবে, ওই বানানোর পথের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূল আসছি। কোন আল্লাহু আকবার। রাখাল বলতেছে আমিও কি জান্নাতে যেতে পারবো? দুনিয়াতে কেউ তো আমার মূল্যায়ন করে না, আদর করে না, সম্মান দেয় না, ভালোবাসা দেয় না, আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহর হাবিব বললেন যেতে পারবা, কালেমা পড়ো, জিহাদের ময়দানে জিহাদ হচ্ছে, চলে যাও। আজকে যদি তুমি শহীদ হয়ে যাও, মুহূর্তের ভিতরে চক্ষু বন্ধ হতে দেরি হবে। আসওয়াদ রে, তোমার জান্নাতের নিয়ামত পেতে দেরি হবে না। এবার সাহাবী কালেমা পড়লো, বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান, তো আমার ছাগলগুলো কি করবো যেগুলো আমার দায়িত্বে ছিল? আল্লাহর হাবিব বললেন একটা ছাগলের গালে একটু গিয়া মৃদু প্রহার করো। আসওয়াদ বিন গালিব বলছে লাম্মা দরাবতু বিআসায়া, আমি যখন আমার ছোট্ট লাঠিটা দিয়ে একটা ছাগলের গালে একটু মৃদু প্রহার করলাম, আমি দেখলাম প্রত্যেকটা ছাগল তার মালিকের বাড়ির দিকে দৌড় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এবার আসওয়াদ বিন গালিব হাতের ভিতরে ছোট্ট ছুরিটা নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। একটার পর একটা তীর এসে বিদ্ধ হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। জমিনের মধ্যে যখন লাশটা পড়ে আছে, আসওয়াদ বিন গালিব কেউ তো তাকে চিনে না, কিন্তু রাসূল তাকে চিনে। সবাই মনে করলো এই লাশটা আবার কার ঢুকে পড়েছে, মনে হয় কোন গোয়েন্দার হবে। আল্লাহ নবী এসে আসওয়াদ বিন গালিবকে দেখা মাত্র জড়জড় করে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। একটু পরে বিশ্ব নবী কি মনে করে যেন মুক্তার
মুক্তা ঝরানো মুস্কি হাসি দিলেন, চোখ থেকে পানি ছাড়লেন, আবার মুস্কি হাসি দিলেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দেওয়ার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাকে আপনি চিনেন নাকি? কেন আপনি হাসলেন, কেন কাঁদলেন? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা তো আমার আসওয়াদ বিন গালিবকে চেনো না। আমার কাছে এসেছিল উস্কো খুস্কো চুলগুলা নিয়ে, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে আমার কাছে বলতেছিল দুনিয়ার কেউ নাকি তাকে সম্মান করে না, কিন্তু ইসলাম গ্রহণ করে এত দামি হয়ে গেছে, জীবনটা আল্লাহর রাহে বিলায় দিয়েছে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বিলায় দিয়েছে। শুধু বিলায় দেয় নাই, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য অগ্রজ সৈনিক হয়েছে, শহীদ হয়েছে। আমি তাকায় দেখি আমার আসওয়াদ বিন গালিব জান্নাতের ভিতরে ঠেস দিয়ে নিয়ামতগুলা ভোগ করতেছে। আবার ভাইরা, ওই রকম আসওয়াদ বিন গালিব রাসূলুল্লাহর সামনে এসে কেন মুসলমান হলেন? কারণ রাসূল কাছে ডেকে বসতে দিয়েছেন। কিন্তু আজকে আমরা দেখতে পাই আমাদের পীরেরা নিজেরা বসে থাকে, সব লোককে দাঁড় করায় রাখে, ঠিক না বেঠিক? এজন্য পীরের কাছে গিয়ে চাবেন না, চাবেন কার কাছে? বাংলাদেশে কিছু বন্ড বক্তা বের হয়েছে, এমনও বক্তা আছে যে বক্তারা বলে পীর মরে গেলে আরো বেশি শক্তিশালী হয়। তো জিন্দা অবস্থায় যেহেতু পীরের কাছে গিয়ে বলছে, এখন তো পীর মুর্দা হয়ে গেছে, এখন তো আরো বেশি জীবিত, শক্তি নাকি বাড়ছে, এই জন্য গিয়ে গিয়ে বলবেন খবরদার, পীরের কাছে আমি কিচ্ছু বলবো না। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর, যাকে আল্লাহ ছেলে দিতে ইচ্ছা করেন তাকে তিনি ছেলে দিবেন, যাকে আল্লাহ মেয়ে দিতে ইচ্ছা করেন তাকে আল্লাহ মেয়ে দিবেন, ঠিক না বেঠিক? আও ইউযাউযুহুম, আবার যাকে আল্লাহ মনে চাবে ছেলেও দিবেন, মেয়েও দিবেন। আবার যাকে আল্লাহর মনে চাবে আকীমা, তাকে আল্লাহ বন্দা রাখবেন, ঠিক না বেঠিক? এর ভিতরে পীরের কোনো কারিশমা থাকতে, তবে হ্যাঁ, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, এই যে আমার সামনে একটা পানি আছে, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেন, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, আল লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শায়খান নামক কিতাবের ভিতরে এসেছে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, বিসমিল্লাহ বলে এরকম একটা ফু দিলেন। ওয়াবিরিকাতি বাদিনা, আমাদের মাটিগুলো আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে। শ্বাসকে, সূরা ফাতিহা পড়ে ফু দেওয়াকে আরেকজনের জন্য শেফা হতে পারে, বিইজনি রব্বিনা, কে চাইলে? আল্লাহ। তাহলে পীরের কোনো কারিশমা কেরামতি নাই, কে দিতে পারে? আল্লাহ। আপনি নিজে পড়ে ফু দেন, ফু দিলেও কাজ হবে। আবার একজন আলেমের কাছ থেকে গিয়ে পড়ে নেন, আমি এটাকে আপত্তি করব না, কিন্তু এইটা মনে করেন না পীরে দিলেই কাজ হবে, আপনি দিলে কাজ হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের দোয়া কবুল হোক, এটা আপনারা চান? তাহলে যারা দাঁড়ায় আছেন একটু কি বসবেন? আর কিন্তু ওয়াজ না, এখন আমরা দোয়ার দিকে চলে যাবো, আসেন একটু কি বসবেন আপনারা সকলে? আমরা মন থেকে আল্লাহর কাছে আজকে একটা দোয়া করবো, যেহেতু আজকে 31 নাই, আজকে আমাদের একটা বছরের হিসাব শেষ। আল্লাহ যেন একটা বছরের হিসাব মাফ করে দিয়ে 2020-এর ইতিহাসকে মুসলমানের পক্ষে বিজয়ের জন্য যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। যারা দাঁড়ায় আছেন সকলে বসছেন? আমি দেখতে পাচ্ছি এখনো অনেকে বসে না, আমার ইয়ং ভাইরা। এই তো মাশাআল্লাহ, একজনের জিন্সের প্যান্টের ভিতরে হাত দিয়ে রাখছিল, এখন চিন্তা করছে না বসে পড়ি। সবাই বসছে? জোরে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আপনারা চান যে আজকের মাহফিলের দোয়া কবুল হোক? চান? দোয়া কবুলের একটা শর্ত হচ্ছে, দোয়া কবুল হয় আমলে সালেহ করার পরে। এই যে আজকে আমরা মাহফিল করলাম, এই মাহফিলটা নেক কাজ না? এই নেক কাজের ভিতরে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, যেমন আমি বক্তা, আমার ভিতরে মুনাফিকি থাকতে পারে, আল্লাহ হেফাজত করুক, বলি আমিন।
আমি বক্তা, আমার গুনাহ থাকতে পারে, পারে না? আপনার শ্রোতা গুনাহ থাকতে পারে। এই জন্য এই আমলটার ভিতরেও কিছু নুকসানিয়াত থাকতে পারে, যাতে নুকসানিয়াত মুছে যায়। এই জন্য আরেকটা নেক কাজের মধ্যে কি আপনারা যোগদান করতে চান? কারা কারা চান একটু হাত তুলে তো দেখি। টান টান করে উঠে রাখেন দেখি আমি। সেই নেক কাজটা হলো, নামায়েন না, সেই নেক কাজটা হলো যার কাছে যা আছে ইচ্ছা অনুযায়ী, সাধ্য অনুযায়ী আজকের এই মাহফিলের জন্য সহযোগিতার হাত বাড়াই দিব, দিব তো ইনশাআল্লাহ। এবার এই স্ব হাতগুলা একেবারে সোজা পকেটের ভিতরে দিই। 2 মিনিটের ভিতরে আমরা দরুদ শরীফ পড়বো, দরুদ শরীফের ভিতরে ইস্তেগফারের ভিতরে 2 মিনিটের ভিতরে আমরা দিয়ে দিব। 10 জন 12 জন নেমে যায়, বাস এটাই কালেকশন। আমরা মন থেকে দান করব, লৌকিকতার জন্য। মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একজন স্টেজ থেকে নেন, স্টেজ থেকে একজন দাঁড়ান, দেন, সবাই দিব আমরা, সবাই দিয়ে এরপরে আমরা মুনাজাতে অংশগ্রহণ করবো। সবাই দেন, স্টেজেও দেন, যারা চেয়ারে বসা আছেন তারাও দেন, সবাই দিব আমরা ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم। আমরা কেউ না উঠি, সবাই দিয়েছেন। صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ওয়াকাশের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক তাকায় দেখেন আজকে 31st নাইটে আপনার গোলামেরা তো অসভ্যতা নিয়ে ব্যস্ত থাকে নাই আল্লাহ তাআলা গান বাজনার জন্য তারা একটি সেকেন্ড তো ব্যয় করে নাই রব্বুল আলামিন সুদীর্ঘ দিনের জল্পনা কল্পনার মধ্য দিয়ে মাহফিল সাজি বিদায় লগ্নে আপনার গোলামদেরকে নিয়ে আমি গুনাহগার গোলাম হাত তুলেছি রে মালিক রব্বুল আলামিন মাওলা করিম যার হাতখানা আপনার পছন্দ হয় আল্লাহ তাআলা এমন অনেক ব্যক্তি তো আমাদের মাঝে বসা আছে রব্বুল আলামিন অনেক আলেম ওলামা বসেছেন দাড়ি পাকা মুরব্বিরা বসেছে ছোট্ট ছোট্ট তালিবে ইলমরা বসেছে আমার মা বোনেরা অনেকেই হাত তুলে দিয়েছে পর্দার অন্তর আড়াল থেকে রব্বুল আলামিন মাওলা করিম সবটুকুনের সব আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দাও আল্লাহ তাআলা যারা আমরা হাত তুলেছি জীবনে বড় বড় গুনাহ করে ফেলেছি ছোট গুনাহ করেছি
প্রকাশ্যে দুশ্মনী করেছি, গুনাহ করেছি, গুনাহ করতে করতে অন্তরটাকে কালো বানায় ফেলেছি রে আল্লাহ। আজকে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ তাআলা, যারা অন্তরগুলাকে গুনাহ করতে করতে কালো বানিয়ে ফেলেছি, আল্লাহ দয়া করে মায়া করে তামাম জীবনের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়ে যায়, জানি না কার কার না জানি দাদা নাই, কার কার না জানি দাদি না। দাদা দাদি যখন আব্বা মারার জন্য আসতো, দাদা দৌড়ে এসে বলতো, না না নাতিরে মারিস না, নাতি আমার অনেক ভালো হবে, নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে। আয় আল্লাহ, সেই দাদা আজকে কবরের কবরবাসী, দাদি আজকে কবরের কবরবাসী। আল্লাহ দয়া করে দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মাওলায়ে কারীম, জানি না কার কার না জানি নানা নাই, নানি না। নানির বাড়িতে যখন বেড়াতে যেতাম, আসার সময় দেখতাম নানির চোখের মধ্যে পানি। আমাদেরকে আদর করে বলতো, নাতিরে আর কয়েকটা দিন থেকে গেলে নানির বড় ভালো লাগতো। আল্লাহ, সেই নানি আজ কবরে ঘুমায় আছে, কবরটাকে আপনি দয়া করে জান্নাতের টুকরা বাগান বানা। ও মালিক, জানি না কার কার না জানি মানা। গতদিনেও মাহফিলে আসতে গিয়ে মায়ের কাছ থেকে যখন বিদায় নিয়েছি, মা আমাকে বলতেছে, আল্লাহ যেন সহি সালামতে তোমাকে পৌঁছায় দেয়। আয় আল্লাহ তাআলা, দোয়া করার এই জায়গাটা অনেকের এখন নাই, মাকে হারিয়ে ফেলেছে। আয় আল্লাহ, আমার নুরুল আমিন, নুরুল আলম তার বাড়িতে খাইয়েছে, তার আম্মা কষ্ট করে পাকশাক করেছে। বারবার নুরুল আলম তার মায়ের জন্য দোয়া চাচ্ছে। এমন কত সন্তান মাকে হারিয়ে ফেলেছে রে আল্লাহ। অন্ধকার কবরের নিচে মা ঘুমায় গেছে, কবরবাসী হয়ে গেছে। মাকে কিছু দিতে পারি নাই, শুধু কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি। মা আমাদেরকে অফুত অফুত বলে মাথার মধ্যে হাত বুলায় দিত। আজকে সেই মা যার নাই, কবরে চলে গেছে। দয়া করে কবরগুলাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। জানি না কার কার না জানি আব্বা না। আয় আল্লাহ তাআলা, ছোটকালে বাজার থেকে নানা রকমের মজাগুলো এনে নাম ধরে ধরে আব্বা আমাদেরকে ডাকতেন আর বলতেন, অফুত তোর জন্য এনেছি। আজকে অনেকেরই সেই বাপ নাই, কবরে চলে গেছে। আল্লাহ তাআলা, দয়া করে আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। সকলে পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি গুনাহগার, হাত তুলেছি। আজকের রাতটার মধ্য দিয়ে 2019 ফুরায় যাবে, 2020 শুরু হবে। যদিও আল্লাহ এই সন গণনা, এটা আমাদের জন্য কোনো সুখের কিছু না। আমরা হিজরি সনে বিশ্বাস করি। রাসূলুল্লাহর হিজরতকে কেন্দ্র করে যে সন, সেই সনকে আমরা বিশ্বাস করি।
কিন্তু তারপরেও আমাদের ব্যবসা বাণিজ্য গোটা পৃথিবীতে এখন এই ইংরেজি শতাব্দীর প্রচলনে চলছে। 2020 শুরু হতে যাচ্ছে। বিগত একটা বছর অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। আয় আল্লাহ, 2020 যেন আমার জীবনের আমলি জিন্দেগির শুরু হয়। আয় আল্লাহ, 2019-এর যাবতীয় গুনাহগুলা মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যখন পৃথিবীর দিকে তাকায় মনে হয়ে যায় মুসলমানের রক্তের কথা। সিরিয়া আজ ফুপা ফুপা কাঁদতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে দ্বিখণ্ডিত করে ফেলা হচ্ছে, নারীগুলার পেট কেটে বাচ্চা বের করে ফেলা হচ্ছে। আয় আল্লাহ তাআলা, আগামী 2020-এর পতাকা যেন মুসলমানদের পক্ষে হয় আল্লাহ। আয় আল্লাহ, সারা পৃথিবীতে মুসলমানের রক্ত ঝরে। আল্লাহ, আমার দেশে আপনার কাছে দোয়া করি। আয় আল্লাহ, বহু রক্ত এই জমিনে ঝরেছে। আয় আল্লাহ, এই জমিনটাকে আপনি কালেমার জন্য বিজয়ী জমিন হিসেবে কবুল করেন আল্লাহ। মসজিদে মসজিদে আযান প্রতিধ্বনিত হয়, বক্ষে বক্ষে কোরআন, মানুষের মুখে মুখে আল্লাহর নাম। আয় আল্লাহ, এই ভূমিকে আপনি ধ্বংস হতে দিবেন না আল্লাহ। রব্বুল আলামিন, যতজন হাত তুলেছি, অনেকে হাত তুলেছি, অনেকে অসুস্থ, অনেকে অভাবী, অনেকের মনে দুঃখ যন্ত্রণা যাতনা। আয় আল্লাহ, প্রত্যেকের মনে নেক নেক আশা গুলা পুরা করে দেন আল্লাহ। আমার মুজিবুর রহমান, আজকের এই মুজিবুর রহমান সাহেব একজন হচ্ছে সভাপতি, আর আরেকজন আমার ভাই যে আমাকে দাওয়াত করেছে। আয় আল্লাহ, ইন্তেজামিয়া কমিটি অনেক কষ্ট করেছে। আয় আল্লাহ, ইন্তেজামিয়ার কমিটির প্রত্যেক সদস্যকে আপনি নামাজি দিনদার বানায় দেন আল্লাহ। এক ওয়াক্ত নামাজ যেন আমরা না ছাড়ি, এমন একটা হিম্মত, এমন একটা তাকাত, এমন একটা রগবাত, এমন একটা রগবাত কলিজার ভিতরে দিয়ে দেন যে মালিক, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারণ জাহান্নামের আগুন কেউ আমরা সহ্য করতে পারবো না। আয় আল্লাহ তাআলা, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। সামান্য একটু গরম পানি লাগলে শরীরটা কত কষ্ট হয়। আয় আল্লাহ তাআলা, এই শরীরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন, মুজিবুল হক ভাই সহ যতজন কষ্ট করে মাহফিলটাকে সাজিয়েছে, ফি মিজানে হাসানাতিনা, যেদিন দাড়িপাল্লায় ওজন করা হবে, আয় আল্লাহ, দেখানোর মতো কোনো আমল তো খুঁজে পাবো না। সেই কঠিন দিনের মালিক, আপনি আমাদের ছোট্ট ছোট্ট আমল গুলাকে, এই মাহফিল গুলাকে, কোরআনের জন্য বসাকে কবুল করে নাজাতের ওসিলা বানায় দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, মাওলাই কারীম, আপনার কাছে ফরিয়াদ করি, কোরআনের ময়দানে কথা বলতে গিয়ে যারা যারা আজকে মাজলুম, প্রত্যেককে আপনি সাহায্য সহযোগিতা করেন আল্লাহ। আয় আল্লাহ, এই বাংলাদেশের ভিতরে আপনার কোরআনের রাজ এই ভূখণ্ডের মধ্যে কায়েম করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা চিরকাল থাকবো না, তবে মনের বড় আশা, যা যা ক্ষুদ্র জীবনে দেখেছি, অনেক কিছু জীবনে দেখি নাই। আয় আল্লাহ, কোরআন দিয়ে রাষ্ট্র চলে এমন একটা রাষ্ট্র আমাদেরকে আল্লাহ আপনি দেখান আল্লাহ। মাবুদ মাওলা, অনেকে চলে যায়,
গুনার কাজ করতে করতে আপনি আমাদেরকে গুনাহ অবস্থায় নিয়েন না। আমি যেহেতু আপনার ক্ষুদ্র একজন কোরআনের সৈনিক, আল্লাহ কোরআনের কথা বলতেছি, এমন অবস্থায় আমাকে মৃত্যু দিয়ে দিয়েন আল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, আজকে আপনার অনেক গোলাম হাত তুলেছে, আপনি কাউকে ক্যান্সারের মৃত্যু দিয়েন না আল্লাহ। আল্লাহ, কাউকে আপনি প্যারালাইজড বানায় ঘরের মধ্যে রোগী বানায় ফেলে রাখেন না আল্লাহ। ব্রেইন স্ট্রোক দিয়ে মৃত্যু দিন না আল্লাহ। এমন সময় মৃত্যু দিন যখন সিজদায় পড়ে পড়ে আমি পড়তেছি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। যেদিন আমি কোরআনের জন্য রাজপথে বের হয়েছি, মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। রোজা অবস্থায় মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। তাওয়াফ অবস্থায় মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। জোরে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহ। জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। মুহাব্বত নিয়ে বলেন আল্লাহ। আল্লাহ, মাকে যদি মা মা বলে ডাকতাম, দুনিয়ার মায়ের মায়া লেগে যেত। আব্বাকে যদি আব্বা আব্বা বলে ডাকতাম, আব্বার মায়া লেগে যেত। আয় আল্লাহ, আজকে আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছি, দয়া করে ফিরে দিয়েন না রে আল্লাহ। আল্লাহ তাআলা, অনেকে অসুস্থ আছে আল্লাহ, আমি নিজেও অসুস্থ আল্লাহ। কোরআনের কথা বলতে বলতে চলার পথে অনেক সময় শরীরটা দুর্বল লাগে আল্লাহ। আমি বিশ্বাস করি এই শত শত কিলোমিটার জায়গা আপনি তো আপনার রহমতে সফর করা আল্লাহ। কথাগুলাকে আপনি বলিষ্ঠতার সাথে, তাসিরের সাথে আল্লাহ, ইখলাসের সাথে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, যতগুলা কথা বললাম, যদি ভুল বেয়াদবি হয়ে থাকে, আবার এলেম নাই, আবার জ্ঞান নাই, যদি ভুল করে একটা কথা বলে থাকি, শ্রোতাদের মনস্পট থেকে আল্লাহ সেটা আপনি মুছে দেন, স্মৃতিপট থেকে আল্লাহ আপনি মুছে দেন। মন মস্তিষ্ক প্রসূত যে কথাগুলা বলেছি মন থেকে, আল্লাহ যদি ভুল বেয়াদবি হয়ে থাকে মাফ করে দেন। যে কথাগুলা বলেছি আল্লাহ আপনার জন্যে, রাসূলুল্লাহর জন্যে, আল্লাহ কবুল করে শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানান আল্লাহ। সন্তানাদিদেরকে জান্নাতে যাওয়ার কারণ বানায় দিন রব্বুল আলামিন। যতজন আজকের মাহফিলে এসেছে, 5 ওয়াক্ত নামাজি দিনদার বানায় নিয়েন আল্লাহ। যেদিন মাওলা চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, আল্লাহ তাআলা তার আগে আপনি আমাদেরকে ঈমান দান করে কবরে নিয়েন আল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিল যেখানে সংগঠিত হচ্ছে, বিশেষ করে কলেজ প্রাঙ্গণে, আল্লাহ একটা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে মাহফিলটা হচ্ছে আল্লাহ, এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্লাহ আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। যেদিন বিদায়ের ডাক চলে আসবে, মালাকুল মউত যেদিন আমাদের ঘরের দুয়ারে দাঁড়ায় যাবে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। রব্বুল আলামিন, একদিন তো আবার বিদায়ের ঘন্টা বেজে যাবে, মালাকুল মউত দাঁড়ায় যাবে। এমন বানায় নিয়েন না কবরের সামনে গিয়া মানুষ গালি দিবে, এমন বানায় নিয়ে
কবরের সামনে গিয়ে মানুষ বলবে, আল্লাহ আপনার এক নেককার গোলাম ছিল, দিনদার ছিল, আল্লাহ আপনার নবীর সুন্নতওয়ালা ছিল, নবীর উম্মত ছিল, এমন বানায়া কবরে নিয়েন রে আল্লাহ। আল্লাহ আমাদের নফসগুলাকে গান মুক্ত, অশ্লীল ছবি মুক্ত বানায় দেন আল্লাহ। যেদিন মালাকুল মউত চলে আসবে, কোন না কোন একটা নেকির কাজের উপরে মালাকুল মউতকে পাঠায় দিয়েন আল্লাহ। জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া